জয় শ্রী রাধে কৃষ্ণ। প্রিয় বন্ধুদের উদ্দেশ্যে বলছি, এই ভিডিও শুরু করার আগে আসুন একসাথে প্রার্থনা করি। হে শ্রীকৃষ্ণ, যারা এই অমৃত বাণী শুনছেন তাদের জীবনে আপনার কৃপা চিরকাল থাকুক, তাদের সকল দুঃখ কষ্ট দূর হোক। বন্ধুদের বলছি, এই অপূর্ব বাণী শোনার আগে আপনার ভাবনা ও ভক্তি প্রকাশ করতে একবার নিচে কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণ লিখে দিন। আপনার এই ভক্তি আমাদের এই যাত্রাকে আরও পবিত্র করে তুলবে। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর ঘন্টির বোতামটি চাপুন, যাতে আপনি আমাদের প্রতিটি নতুন ভক্তিমূলক যাত্রার অংশ হতে পারেন। তাহলে আর দেরি না করে চলুন এই দিব্য যাত্রার পথে এগিয়ে যাই। শ্রীকৃষ্ণ বলেন, যখন সম্পর্কের বন্ধনে মোহের দড়ি খুব টান টান হয়ে যায় তখন আত্মার স্বাধীনতা ধীরে ধীরে দমবন্ধ হয়ে আসে। জীবনে যে মানুষগুলো আসে তারা চিরস্থায়ী হয় না। কেউ আসে তোমাকে কিছু শেখাতে, কেউ আসে তোমাকে জাগাতে, আর কেউ আসে শুধুই তোমার জীবনে এসে চলে যাবার পরে তোমাকে তোমার নিজের সত্তার সঙ্গে পরিচয় করিয়ে দিতে। তাই কেউ যদি চলে যেতে চায় তাকে আটকে রেখো না, কারণ যদি সম্পর্ক সত্যিই গভীর হয় তবে দূরত্ব কখনো তা ভাঙতে পারে না। আর যদি তা দূরত্বেই ছিন্ন হয়ে যায় তবে সেটি প্রেম ছিল না, ছিল এক ভ্রম। ভেবে দেখো, আমরা জীবনে কি কি জিনিস আঁকড়ে থাকি, সম্পর্ক, মানুষ, তাদের স্মৃতি। আর যখন এগুলো হাতছাড়া হতে থাকে তখন আমাদের মন কেমন যেন বিক্ষিপ্ত হয়ে পড়ে, মনে হয় যেন কিছু একটা হারিয়ে গেছে, যেন নিঃশ্বাস আটকে গেছে কোথাও। কিন্তু দূরত্ব মানেই কি শেষ? না, অনেক সময় এই দূরত্বই হয় সত্যিকারের প্রশান্তির শুরু। যখন কোনো সম্পর্ক আমাদের থেকে সরে যায় তখন আমরা ভীষণ ভয় পাই। আমরা বারবার বোঝাতে চাই, অনুনয় করি, নিজেদের দোষ খুঁজি, ভাবি আমাদের কোথাও ভুল ছিল বুঝি। কিন্তু ভেবে দেখো, যদি সেই সম্পর্ক এতটাই দৃঢ় হতো তবে কি এত সহজেই ভেঙে যেত? কিছু সম্পর্ক থাকে সময়ের জন্য, তারা আসে আমাদের কিছু শেখাতে, আমাদের চিন্তা বদলাতে, আমাদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে। কিন্তু আমরা তা সারা জীবন ধরে রাখতে চাই, আর সেই চাওয়া আমাদের ব্যথার মূল কারণ হয়ে দাঁড়ায়। প্রত্যেকের জীবনের একটি নিজস্ব পথ থাকে, আর সেই পথে চলতে চলতে অনেক সময় এমন মোড় আসে যেখানে একসাথে চলা আর সম্ভব হয় না। এর মানে এই নয় যে ভালোবাসার অভাব ছিল বা কেউ ভুল ছিল। এর মানে শুধু এই যে সেই দুই পথ এখন ভিন্ন হয়ে গেছে। দূরত্ব কখনো কখনো সেই আয়না হয়ে দাঁড়ায় যেখানে আমরা নিজের মুখখানি প্রথমবারের মতো স্পষ্ট দেখতে পাই। যখন প্রিয়জনের ছায়া সরে যায় তখন আমাদের নিজের আলো জ্বলতে শুরু করে। তখনই আমরা শুনতে পাই নিজের ভিতরের কণ্ঠস্বর, যা এতদিন চাপা পড়েছিল। তখন আমরা নিজেকে অনুভব করি, নিজের সঙ্গে সংযোগ স্থাপন করি। তখন মনের গভীর থেকে সেই কথাগুলো বেরিয়ে আসে যেগুলো এতকাল কেবল বুকের গভীরে চাপা পড়েছিল। এটাই তো প্রকৃত প্রশান্তি, যখন বাইরের কোলাহল স্তিমিত হয়ে আসে আর ভিতরের বাণী স্বতঃস্ফূর্তভাবে ধ্বনিত হয়। সম্পর্কগুলোকে বাধ্যতামূলক কিছু না ভেবে বুঝে নিতে হবে। যদি কেউ সরে যায় তা মানেই নয় সে রেগে আছে বা তুমি ভুল কিছু করেছ। হতে পারে তার জীবনের গন্তব্য অন্যদিকে যাচ্ছে আর তোমার পথ তার সঙ্গে আর মেলে না। আর এও হতে পারে যে শান্তি তুমি তার সঙ্গে খুঁজছিলে তা হয়তো তোমার নিজের ভেতরেই লুকানো আছে, শুধু সেই সন্ধানের সুযোগ আসেনি। আর হয়তো সেই দূরত্বটাই হয়ে দাঁড়াবে সেই সন্ধানের প্রথম পদক্ষেপ। তাই পরের বার যখন কেউ তোমার কাছ থেকে সরে যেতে চায় তাকে আটকে রেখো না, তাকে সম্মান দাও, তার পথকে প্রশ্রয় দাও। আর তুমি একটু থেমে বসো, অনুভব করো, এই শূন্যতা একটা সাজ নয়, এটা এক উপহার যা তোমাকে তোমার নিজের সঙ্গে পরিচয় করিয়ে দেবে। কারণ কিছু দূরত্ব ব্যথা নয়, সুযোগ। আর কিছু সম্পর্কের ভাঙন মানে বিচ্ছিন্নতা নয়, বরং আত্মযোগের সূচনা। যদি এই অনুভব তোমার মন ছুঁয়ে যায় তবে নিঃশব্দে শুধু মনে বলো, আমি তাকে যেতে দিয়েছি যাতে আমি নিজেকে ফিরে পাই। এটাই শান্তির প্রথম নিঃশ্বাস। শ্রীকৃষ্ণ বলেন, এই সৃষ্টি জগতে আত্মাকে যে প্রথম স্পর্শ শান্তি দেয় তা মায়ের। তার কোলেই ঈশ্বরের করুণা বাস করে, তার মাতৃত্বেই সৃষ্টির নিঃশর্ত ভালোবাসা। যখন জীবন ক্লান্ত করে দেয় তখন মায়ের কোল হয়ে ওঠে সেই আশ্রয় যেখানে আত্মা আবার বিশ্রাম খুঁজে পায়। মায়ের হৃদয় কোনো যুক্তি নেই, কোনো শর্ত নেই, সেখানে শুধু গ্রহণযোগ্যতা থাকে। আর যেখানে নিঃশর্ত গ্রহণ থাকে সেখানে থাকে নিখাদ প্রশান্তি।
দৈনন্দিন জীবনের দৌড়ঝাঁপ, দায়িত্বের ভার, সম্পর্কের জটিলতা, সমাজের চাহিদা, সবকিছুর মাঝে মাঝে মনে হয় জীবন থেমে গেছে। শরীর ক্লান্ত হয়, তার চেয়েও বেশি ক্লান্ত হয় মন। কেউ বোঝে না, কেউ কাঁধ বাড়ায় না, কারো হাসি সেই অন্তর্দহন ছুঁতে পারে না যা ভিতরে ভিতরে পুড়ে চলেছে। তখন কেউ যদি জিজ্ঞেস করে, তুই ঠিক আছিস তো, তখন হয়তো এক মিথ্যে হাসি এসে পড়ে ঠোঁটে। কিন্তু সেই হাসির পেছনে লুকানো কান্না একমাত্র একজনই না জেনে বুঝে ফেলে, সে হচ্ছে মা। মায়ের কোল কোনো সাধারণ স্থান নয়, ওটা ঈশ্বরের পাঠানো এক টুকরো করুণা, যা সবসময় আমাদের পাশে থাকে। যখন জীবনের শব্দ বেড়ে যায়, যখন পৃথিবী আমাদের শোনার বদলে প্রশ্ন করতে শুরু করে, যখন নিজের কণ্ঠস্বরও আর শোনা যায় না, তখন মায়ের কোল হয়ে ওঠে নিঃশব্দ এক আশ্রয়, যেখানে প্রতিটি কান্না শব্দহীনভাবে গলে পড়ে। কেউ না বুঝলেও মা বুঝে যায়, চোখে না দেখেও জেনে যায় তুমি কাঁদছ। আর যখন সে শুধু বলে, এসো একটু বসো এখানে, ওটা কোনো আহ্বান নয়, ওটা যেন আবার বাঁচতে শেখার শুরু। তার ছোঁয়ায় ওষুধ না থাকলেও শান্তি থাকে, তার আঁচলে কোনো মন্ত্র না থাকলেও থাকে এক অন্তরালের ভরসা, যা বলে দেয় সব ঠিক হয়ে যাবে। তার চোখে যুক্তি না থাকলেও থাকে এমন এক শক্তি, যা তোমাকে নতুন করে বাঁচতে শেখায়। ছোটবেলায় সামান্য ব্যথায় মা ছিল, এখন ব্যথাগুলো বড় হয়েছে, মানসিক হয়েছে, আত্মার গভীরে পৌঁছেছে। কিন্তু সেই প্রাচীন ঔষধ আজও একই, মায়ের কোল। শুধু আমরা ভুলে গেছি তাকে জড়িয়ে ধরা, ভুলে গেছি বলার ভাষা, ভেবে নিয়েছি আমাদের সব কিছু একাই সহ্য করতে হবে। কিন্তু কোনো দিন শুধু একটু তার কোলের আশ্রয় মাথা রেখে চুপি চুপি কেঁদে নেওয়াই সব কিছু হালকা করে দেয়, ঠিক যেমন বহু বছরের জমে থাকা ধুলো ঝড়ে বৃষ্টিতে ধুয়ে যায়। সেখানে কোনো সমাধান লাগে না, কোনো পরামর্শ লাগে না, শুধু তার উপস্থিতিটুকুই যথেষ্ট। মা থেকে বড় কোনো ঔষধ নেই এই পৃথিবীতে, তার কোল কোনো মন্দিরের চেয়ে কম নয়, তার ভালোবাসা কোনো আশীর্বাদের চেয়ে কম নয়। সে না বলেও সব বুঝে যায়, না ছুঁয়েও সব ঠিক করে দেয়। যখন জীবন তোমাকে ক্লান্ত করে দেয়, তখন শুধু একটু সময় নিয়ে মায়ের কোলে গিয়ে বসে দেখো, সব হালকা লাগবে। আর যখন জীবন বারবার এই অনুভব দেয় যে তুমি একা, তখন মনে রেখো, সবচেয়ে বড় সঙ্গ থাকে তোমার নিজের দৃঢ়তায়। যতই পৃথিবী উদাসীন হোক, যদি তোমার সংকল্প মজবুত হয়, তবে কোনো ঝড়ই তোমাকে ভাসিয়ে নিতে পারবে না। সম্পর্কে শব্দের চেয়েও বেশি প্রয়োজন হয় নিঃশব্দ বোঝাপড়ার। যখন কেউ কিছু না বলে, অথচ তার উপস্থিতি তোমার হৃদয় প্রশান্তি আনে, তখন বুঝে নিও সেই সম্পর্ক সত্য। প্রতিটি সম্পর্কে নাম দেওয়া জরুরি নয়, কিছু সম্পর্ক শুধুই অনুভব। জীবনে সবচেয়ে বড় ধোঁকা তখন নয় যখন কেউ তোমাকে ছেড়ে যায়, সবচেয়ে বড় ধোঁকা তখন যখন তুমি নিজেকে হারিয়ে ফেলো অন্যকে খুশি রাখতে গিয়ে। নিজের প্রতি ভালোবাসাও এক বড় দায়িত্ব, আর সেটাকেই সবচেয়ে আগে পালন করা উচিত। কিছু ব্যথা থাকে যেগুলো কখনো ভাষায় প্রকাশ করা যায় না, তারা শুধু চোখে স্থির হয়ে থাকে, হাসির আড়ালে জমে থাকে। অনেক সময় আমরা নিজেদের আড়ালে লুকিয়ে ফেলি, আর রাতের নিঃসঙ্গতায় নিজেদের সঙ্গে কথা বলি। কিন্তু সেই নিঃশব্দ ব্যথাগুলোই একদিন আমাদের সবচেয়ে শক্তিশালী করে তোলে। প্রতিদিন সূর্য ওঠে, কিন্তু প্রতিটি সকাল আলো নিয়ে আসে না। কখনো কখনো অন্ধকারই আমাদের শেখায় আলো কতটা মূল্যবান। জীবনের সবচেয়ে বড় পাঠগুলো আমরা তখনই পাই, যখন মনে হয় আর চলা যাবে না, কিন্তু তবুও থেমে যাই না। যদি কখনো মনে হয় সব শেষ, তাহলে একবার নিজের সঙ্গে কথা বলো, সেই অন্তরের কণ্ঠস্বরই তোমার সবচেয়ে বড় সঙ্গী। মানুষ আসবে, যাবে, কিন্তু তোমার ভেতরে যে শক্তি আছে, সে চিরকাল তোমার সঙ্গে থাকবে। অনেক সময় আমরা এতটাই অন্যদের নিয়ে ভাবি যে নিজেদের জন্য বাঁচতে ভুলে যাই। আর যখন নিজের থেকে দূরে সরে যাই, তখন পৃথিবীর কোনো পরিচয়ই আমাদের পূর্ণ করতে পারে না। নিজেকে বোঝো, নিজেকে ভালোবাসো, তবেই সব কিছু ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। মানুষ প্রায়ই জিজ্ঞেস করে, তুমি এত চুপচাপ হয়ে গেলে কেন? তাদের বোঝাই কিভাবে আমরা কথা বলা তখনই থেমে দিয়েছি, যখন কেউ আমাদের শোনা বন্ধ করে দিয়েছিল। নীরবতা কোনো দুর্বলতা নয়, এটা সেই ভাষা যা কেবল হৃদয় থেকে হৃদয়ে পৌঁছায়। যারা সব সময় বেশি হাসেন, অনেক সময় তারাই সবচেয়ে বেশি ভেঙে পড়া মানুষ। কিন্তু তারা হাসে কারণ তারা জানে, তাদের কষ্ট দেখিয়ে কাউকে বোঝাতে গেলেও লাভ নেই। এমন মানুষরা দুনিয়াকে বদলায় না, নিজের ভেতরকে এতটা দৃঢ় করে তোলে যে দুনিয়া তাদের আর বদলাতে পারে না। সময় কারো জন্য থেমে থাকে না,
কিন্তু কিছু মুহূর্ত এমন থাকে যা সময়কেও থমকে দেয়, যেমন মায়ের স্নেহ, বাবার উদ্বেগ, বন্ধুর নির্ভেজাল খেয়াল। এই মুহূর্তগুলোই আমাদের জীবনের সবচেয়ে অমূল্য সম্পদ হয়ে যায়। যখন নিজেকে ভেঙে পড়া মনে হয়, তখন একবার ভাবো সেই লড়াইগুলোর কথা যা তুমি একা লড়েছ, যখন কেউ ছিল না তবুও তুমি উঠে দাঁড়িয়েছিলে। আজ তোমার অভিজ্ঞতা আছে, সাহস আছে, তাহলে পেছনে ফিরছো কেন? জীবনের সবচেয়ে বড় সাফল্য অর্থ, পদ বা খ্যাতি নয়, বরং সেই শান্তি যখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলতে পারো, আজও কাউকে কষ্ট দেইনি। কিছু সম্পর্ক প্রতিদিন পাশে থেকেও অসম্পূর্ণ লাগে, আর কিছু এমন থাকে যারা হাজারো মাইল দূরে থেকেও হৃদয়ের সবচেয়ে কাছে থাকে। কাছের অনুভব দূরত্বে নয়, সত্যতায় তৈরি হয়। যদি কেউ তোমাকে না বোঝে, তার মানে এই নয় যে তুমি ভুল। প্রতিটি মানুষের চিন্তার গভীরতা আলাদা হয়। যে তোমার গভীরতা বুঝবে, সেই তোমার জীবনে সঠিক স্থান পাবে। কখনো কাউকে এতটা ভয় পেও না যে তার অনুপস্থিতি তোমাকে ভেঙে দেয়। যে সত্যিই তোমার, সে কখনো তোমাকে দুর্বল করে না। সত্যিকারের সঙ্গ সেই যে তোমাকে লুকাতে শেখায় না, তোমার স্বাধীনতা শেখায়। যতই অন্যকে খুশি করো না কেন, যদি নিজের আত্মা শান্ত না থাকে, সেই হাসি পূর্ণ হবে না। নিজেকে ছেড়ে দিও না, নিজের সেরা বন্ধু হও, তাহলেই তুমি অন্যদের জন্যও কিছু হয়ে উঠতে পারবে। কখনো ভাবো না যে তুমি ব্যর্থ, কারণ পথ কঠিন। হতে পারে সেই পথটাই তোমার জন্য ছিল না। যখন একটা দরজা বন্ধ হয়, তখন আরেকটা নিজেই খুলে যায়। শুধু দৃষ্টি রাখতে হয় সেখানে, যেখানে এখনো আশা আছে। সময়ের সঙ্গে মানুষ বদলায়, এটা সত্যি, কিন্তু তার চেয়েও বড় সত্য, মানুষ নিজের ভেতরকে বুঝে বদলালে পুরো দুনিয়াই তার জন্য বদলে যায়। জীবনে কি হওয়া উচিত তা খুঁজতে গিয়ে আমরা অনেক সময় নিজেদের সেই দিকটাই হারিয়ে ফেলি, যেটা আমাদের সত্যিই শক্তিশালী করে তোলে। নিজের চোখে নিজেকে ছোট মনে করা, এটাই সবচেয়ে বড় পরাজয়। অন্যদের মতো শুধু এক একটা শব্দ, কিন্তু নিজের আত্মার ডাকে আছে সত্য। কোনো কিছু নিয়ে বারবার ভাবা, সেটা সমাধান করে না, বরং তাকে আরও বড় করে তোলে। যেমন একটি ঘায়ের ওপর বারবার হাত দিলেই তা সারবে না, বরং আরও ব্যথা দেবে। চিন্তা থেকেও এমনটাই হয়, তাকে সময় মতো বিদায় দিতে শেখো। প্রতিটি দিনকে এমনভাবে বাঁচো যেন সেটিই প্রথম দিন। গতকালের দুশ্চিন্তা বা ক্লান্তি আজকের এই অমূল্য মুহূর্তকে নষ্ট করার যোগ্য নয়। জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত সেই, যেটা তুমি এখন বাঁচছ। যখন তুমি নিজের সেরাটা দিচ্ছ, তবুও সমালোচনা শুনতে হচ্ছে, তখন বুঝে নিও তুমি কিছু বড় করে ফেলেছ। কারণ যারা তোমাকে নিচে নামাতে চায়, তারা কখনো সেই উচ্চতায় পৌঁছায়নি যেখানে তুমি হাঁটতে সাহস করছো। ঝড় দেখে নৌকা কখনো উপকূলে রাখা হয় না। অনেক সময় জীবনের সবচেয়ে বড় জয় তখনই হয় যখন আমরা ভেঙে পড়েও এগিয়ে যাই। হেরে যাওয়া সহজ, কিন্তু নিজের কাছে হার মানা, এটাই সবচেয়ে বড় হার। মাঝে মাঝে সবচেয়ে বেশি কথা বলা মানুষটার ভেতরেই সবচেয়ে গভীর নিঃশব্দতা থাকে। যখন হৃদয়ের কণ্ঠস্বর ভেঙে যায়, তখন শব্দের সঙ্গে সম্পর্কও হারিয়ে যায়। তাই কারো হাসিকে দেখে মনে করো না সে সুখে আছে। প্রতিবার যখন নিজেকে প্রমাণ করতে গিয়ে ক্লান্ত হয়ে পড়ো, একবার থেমে ভাবো, এটা কি সত্যিই দরকার? এমন মানুষদের সামনে নিজেকে প্রমাণ করা যারা কখনো তোমার ব্যথা বুঝতে চায়নি, তার মানে নেই। যাদের সবচেয়ে বেশি ভালোবাসি, অনেক সময় তারাই সবচেয়ে বেশি কষ্ট দেয়। তবুও আমরা চুপ থাকি, কারণ তাদের হারিয়ে ফেলার ভয় যে কোনো তর্কের চেয়ে বেশি ব্যথা দেয়। তোমার চিন্তাভাবনাই তোমার সবচেয়ে বড় শক্তি। যদি তুমি মনে করো তুমি হেরে গেছো, তাহলে পৃথিবীর কোনো সহায়তাই তোমাকে জিতিয়ে তুলবে না। কিন্তু যদি তুমি নিজেকে বলো আমি আবার উঠব, তাহলে কেউ তোমাকে আটকাতে পারবে না। কিছু অনুভব এমন হয় যা ভাষায় বলা যায় না, শুধু হৃদয়ে অনুভব করা যায়। অনেক সময় আমরা এত বেশি অনুভব করি যে বলতেই পারি না, আর সামনে থাকা মানুষটা বুঝেও ওঠে না। সম্পর্কের সবচেয়ে বড় সৌন্দর্য নীরব বোঝাপড়া। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমরা বুঝি কিছু প্রশ্নের উত্তর হয় না, আর কিছু মানুষের অনুপস্থিতিই সবথেকে বড় উত্তর। তখন আমরা আর লড়ি না, শুধু গ্রহণ করতে শিখে যাই। কখনো কখনো সত্যিকারের মানুষরাও দূরে চলে যায়, কারণ তারা অনুভব করে তাদের জায়গাটা অন্য কেউ নিয়ে নিয়েছে। আর তারা চুপচাপ চলেও যায়, না কোনো অভিযোগ, না কোনো প্রশ্ন। কারণ তাদের কাছে ফেরার চেয়ে বেশি জরুরি হয়ে পড়ে তোমার শান্তি।
আজ যেগুলো তোমায় ব্যথা দিচ্ছে তারাই একদিন তোমায় এমন মানুষ বানাবে যে আর কোনো ঝড়কে ভয় পাবে না। ভাঙা মানেই হার নয়, অনেক সময় ভেঙে যাওয়ার মাঝেই মানুষ নিজেকে সবচেয়ে ভালোভাবে চিনে। নিতে শেখে, সব সময় হাসো, এই উপদেশ দেওয়া সহজ, কিন্তু যারা প্রতিদিন নিজের ভেতর যুদ্ধ করে তাদের হাসিটাই সবচেয়ে সাহসী হয়। তারা প্রতিদিন নিজেদের বলে আজও বাঁচতে হবে, কোনো কারণের জন্য নয়, নিজের জন্য। জীবন সবসময় আমাদের পরিকল্পনা মতো চলে না, কিন্তু তাই বলে আমাদের চেষ্টা ব্যর্থ হয় না। কখনো কখনো পথ বদলায়, কিন্তু লক্ষ্য থেকে যায়। শুধু বিশ্বাস রাখতে হয় যা হচ্ছে তা ভালো হচ্ছে। তুমি যতই ক্লান্ত হও কখনো নিজেকে ছেড়ো না, কারণ তুমি নিজেই নিজের সবচেয়ে বড় সঙ্গী। যদি তুমি নিজেকে ফেলে দাও, এই পৃথিবী তোমায় তুলতে আসবে না, বরং তোমার পড়ে যাওয়ার শব্দ শুনে উপভোগ করবে। মানুষের ভিড়ে হারিয়ে যাওয়া সহজ, কিন্তু নিজেকে খুঁজে পাওয়া সবচেয়ে কঠিন। আর যেদিন তুমি নিজেকে চিনে ফেলবে সেদিনই দুনিয়ার কোনো স্বীকৃতির প্রয়োজন আর থাকবে না। সম্পর্কের ভিত যদি ভেঙে যায় তাহলে কথা কোনো মূল্য রাখে না। যা একবার ভাঙে তা জোড়া লাগলেও আগের মতো হয় না। তাই শব্দ নয়, মনের সত্যতা, অনুভব আর নিঃশব্দতা বুঝতে শেখো। প্রত্যেকের জীবনেই এক সময় আসে যখন সবকিছু বদলে যায়, কিছু মানুষ চলে যায়, কিছু সত্য সামনে আসে, আর কিছু স্বপ্ন ভেঙে পড়ে। কিন্তু সেই মোড়গুলোই আমাদের এমন মানুষ বানিয়ে দেয় যে আর কোনো মোড়কে ভয় পায় না। মাঝে মাঝে আমাদের নির্বতাই অন্যদের চোখে কাটার মতো যে হ্রস্ব উকার বতে থাকে, কারণ তখন তা আর দুর্বলতা নয়, হয়ে ওঠে পরিচয়। যখন কোনো মানুষ চুপ থেকেও প্রভাব ফেলে তখন বুঝতে হবে সে সত্যিকারের শক্তিশালী। পরিবর্তনকে ভয় পেও না, কারণ সেই পরিবর্তনই তোমায় এমন জায়গায় নিয়ে যাবে যেখানে আগে কখনো পৌঁছাওনি। আর যদি তুমি সেই ভয়কে জয় করে ফেলো তাহলে যা তুমি স্বপ্নে দেখতে তাও তোমার বাস্তব হয়ে উঠবে। যতক্ষণ না তুমি নিজেকে ক্ষমা করছো ততক্ষণ তুমি কখনোই সত্যিকার অর্থে সামনে এগোতে পারবে না। ক্ষমা শুধু অন্যের জন্য নয়, কখনো কখনো নিজের জন্যও প্রয়োজন হয়, সেই ভুলগুলোর জন্য যা তুমি জেনে কিংবা না জেনে করেছিলে। যারা বলেন সময় সব কিছু ঠিক করে দেয়, তারা হয়তো ভুলে যান সময় ঠিক করার আগেই অনেক কিছু শেখায়, আর সেই শিক্ষাগুলোই একদিন আমাদের সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠে। যখন মানুষ তোমাকে বোঝার চেষ্টাটুকুও ছেড়ে দেয় তখনই সময় আসে নিজেকে আরও গভীরভাবে বোঝার। কারণ সত্যিকারের শান্তি তখনই আসে যখন তুমি নিজের অন্তরের কথা শুনতে শুরু করো, কারো মতামতের তোয়াক্কা না করে। কখনো কখনো জীবন তোমাকে চুপ করিয়ে দেয়, কারণ শব্দের চেয়ে নীরবতাই তখন বেশি জরুরি হয়ে পড়ে। আর যখন তুমি নীরব থেকেও অনেক কিছু বলে ফেলো তখন বুঝে নিও তুমি নিজেকে সত্যিই বুঝতে শুরু করেছ। প্রতিবার যখন কেউ তোমার খোঁজ নেয় তখন হেসে বলে দাও ভালো আছি, কারণ কিছু কিছু কষ্ট এমন থাকে যা বলা যায় না, বোঝানোও যায় না, শুধু সহ্য করতে হয়। তোমার আত্মার নির্বতায় নিজেকে অনুভব করো। সবার চোখে ভালো লাগার দরকার নেই, তবে নিজের চোখে ছোট হয়ে যেও না। যখন তুমি নিজের মনের সঙ্গে যুক্ত হয়ে থাকো তখনই সত্যিকারের তৃপ্তি অনুভব করা যায়, না হলে বাহবা তো অনেককেই মেলে। আমরা অনেক সময় এতটাই অন্যের জন্য করে ফেলি যে নিজের জন্য বাঁচতেই ভুলে যাই। আর যখন সেই মানুষগুলো আমাদের কদর করে না তখনই বোঝা যায় নিজেকে ভুলে যাওয়াটাই সবচেয়ে বড় ভুল ছিল। কারো ছায়া হয়ে বেঁচো না, কারণ সে যদি একদিন চলে যায় তাহলে তুমি নিজের অস্তিত্বটাই হারিয়ে ফেলবে। নিজের ভেতরের আলোয় নিজেকে এমনভাবে জ্বালাও যাতে অন্ধকার এলেও তুমি নিজেকেই আলো দিতে পারো। সব অনুভব প্রকাশ করার জন্য নয়, কিছু অনুভব মনের ভেতরেই থাক ভালো, কারণ সবাই তোমার অনুভব বুঝবে না। জীবনের কিছু মুহূর্ত কেবল তোমার আর তোমার ঈশ্বরের মাঝেই হয়, আর তারাই হয় সবচেয়ে সত্য। যখন পরিস্থিতি তোমাকে ভেঙে দিতে চায় তখন একবার নিজেকে জিজ্ঞেস করো তুমি কি এত সহজে হেরে যাওয়ার জন্যই তৈরি হয়েছ? দেখবে ভেতর থেকে একটা আগুন জেগে উঠবে যা তোমায় আবার দাঁড় করিয়ে দেবে। পৃথিবীর সব শব্দের ভিড়ে নিজের কণ্ঠস্বর হারিয়ে ফেলো না, কারণ একবার যদি তুমি নিজেকে না শোনো তাহলে দুনিয়া তোমাকে সারা জীবন চুপ করেই রাখবে। নিজের কথা গুরুত্ব দাও, তুমিও মূল্যবান। যখন কারো উপস্থিতি অভ্যাস হয়ে ওঠে আর হঠাৎ সে চলে যায় তখন যে শূন্যতা তৈরি হয় সেটা কখনোই শব্দে বোঝানো যায় না। এমন সময় মানুষ বাইরে থেকে হেসে যায় কিন্তু ভিতরে আত্মা নীরবে কাঁদতে থাকে। জীবন সবার জন্য সহজ নয়,
কিন্তু যারা তাদের ক্ষত লুকিয়ে রেখে হেসে যায় তারাই আসল যোদ্ধা। তাদের নির্বতাও অনুপ্রেরণা হয়ে দাঁড়ায় যদি কেউ তা অনুভব করতে পারে। কখনো কখনো তুমি সবচেয়ে বেশি শক্তি পাও তখনই যখন তুমি সবচেয়ে বেশি ভেঙে পড়ো, কারণ ভাঙ্গাই সেই মোড় যেখানে মানুষ নিজের ভেতরের সত্যিকারের রূপটা চিনতে পারে, আর সেখান থেকেই শুরু হয় এক নতুন যাত্রা। কিছু মানুষ আসে তোমার জীবনে শুধু এই শেখাতে কার ওপর বিশ্বাস করাটা উচিত নয়। তারা চলে গেলে কষ্ট হয় ঠিকই, কিন্তু তুমি ভিতর থেকে অনেক বেশি পরিণত হয়ে ওঠো। কখনো কারো নির্বতাকে তার অবহেলা ভেবো না, কারণ অনেকে চুপ থাকে এই ভয়ে যে তার কথা যেন কারো হৃদয় ভেঙে না দেয়। এমন মানুষ পৃথিবীতে খুব কম, কিন্তু তারা সবচেয়ে মূল্যবান। সম্পর্ক টিকিয়ে রাখা কঠিন নয় যদি দুজনই একে অপরের নির্বতাকেও বুঝতে শেখে। কারণ সব সময় কথা নয়, চোখের ভাষাই অনেক কিছু বলে দেয়। শুধু দরকার একটা হৃদয় যেটা সেটা পড়তে পারে। যখন তুমি নিজের ভুলগুলো স্বীকার করতে শেখো তখন তুমি বড় হও, আর যখন তুমি অন্যের ভুল ক্ষমা করতে শেখো তখন তুমি মহান হয়ে ওঠো। এটাই পার্থক্য সাধারণ মানুষ আর উদার আত্মার। প্রতিবার যখন হারের খুব কাছে পৌঁছো, একবার ফিরে তাকাও। যে পথ তুমি পেরিয়ে এসেছো সেখানে থাকবে তোমার সাহসের গল্প, থাকবে চোখের জল আর সেই সত্য যা বলবে এখন থেমো না। পৃথিবীর কেউ তোমাকে যত না বুঝবে তার চেয়ে বেশি তুমি নিজেকে বুঝবে। তাই যখন দুনিয়া কিছু বলে আর তোমার অন্তর অন্য কিছু, তখন নিজের মনকেই শুনো, সেখান থেকেই তো আত্মার সত্যি ডাক আসে। কিছু জিনিস যদি সময়ের আগেই বুঝে ফেলো তাহলে মানুষ একটু আগেই পরিপক্ক হয়ে ওঠে। আর এই পরিপক্কতা কোনো বইয়ে পাওয়া যায় না, পাওয়া যায় ভাঙা, ছড়িয়ে পড়া আর নিজেকে আবার গড়ে তোলার মধ্য দিয়ে। যেদিন তুমি বুঝে যাবে যে সবাইকে খুশি করা তোমার দায়িত্ব নয়, সেদিন থেকেই তোমার মন একটু হালকা লাগবে। কারণ সবকিছুর প্রত্যাশা পূরণ করতে করতে মানুষ প্রথমে নিজেকেই হারায়। অনেক সময় যাদের আমরা সবচেয়ে বেশি ভালোবাসি তারাই আমাদের ভুল বোঝে, আর আমরা চুপ থাকি কারণ তাদের হারানোর ভয় আমাদের ব্যাখ্যার চেয়েও বেশি যন্ত্রণা দেয়। যখন তোমার সুখ অন্যের অনুমতির ওপর নির্ভরশীল হয়ে যায় তখন বুঝে নিও তুমি নিজের জীবনের চাবিটা অন্য কারো হাতে তুলে দিয়েছ। আর সেই চাবি যদি কারো হাতে থাকে তাহলে তোমার শান্তিও তার ইচ্ছের দয়ার ওপর নির্ভর করে। অনেক সময় আমরা ভাঙ্গি না, শুধু ক্লান্ত হয়ে যাই। আর যখন এই ক্লান্তি হৃদয় পৌঁছায় তখন সেই মানুষও চুপ হয়ে যায় যে একসময় সবার সামনে হাসত। যারা তোমার কথা শুনত না তারাই একদিন তোমার নির্বতায় ভয় পেতে শুরু করে, কারণ তখন তুমি তাদের নয় নিজেকেই জবাব দিতে শুরু করো। তুমি যাকে তোমার দুর্বলতা ভাবতে সেই হয়তো একদিন তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠেছিল বা সবচেয়ে গভীর আঘাত। জীবন আমাদের সবসময় সেটা শেখায় যা আমরা জানতে চাই না। ভালো হও মানেই সব ভালো হবে এই ভ্রমে থেকো না। ভালো থাকার পথটা হয়তো সহজ নয়, কিন্তু শেষটা নিশ্চয়ই শান্তির হয়। হোক না দেরিতে, তবু ঠিক হয়েই। কিছু কষ্ট থাকে যেগুলো চোখে দেখা যায় না, কিন্তু প্রতিদিন তোমার চোখে একটু করে নর্মতা এনে দিয়ে যায়। আর তবুও তুমি হাসো, কারণ তুমি কোনো বাধ্যতা নয়, সাহসের পোশাক পরেছ। মাঝে মাঝে মানুষ জীবনের কাছ থেকে পালাতে চায় না, সে শুধু চায় সব কিছু একটু থেমে যাক। সব শব্দ, সব দায়, সব প্রত্যাশা, শুধু একটু সময় নিজের সঙ্গে দেখা করার জন্য। যারা বলে তারা সব সময় তোমার সঙ্গে আছে তারাই হয়তো সময়ের সঙ্গে চুপ হয়ে যায়। আর যারা কিছু না বলেও পাশে থাকে তারাই জীবনে আসল জায়গা পায়। সব সময় ব্যাখ্যা দেওয়ার দরকার নেই, নিজেকে চুপ করিয়ে রাখা অনেক সময় সবচেয়ে বড় বুদ্ধিমত্তা। যারা সত্যিই তোমাকে বোঝে তাদের কখনোই শব্দের দরকার হয় না। প্রতিটি সম্পর্ক যেখানে তুমি বারবার নিজেকে নত করো একদিন তোমাকে ভেঙে দেবে। কারণ যেখানে সমতা নেই ভালোবাসা সেখানে বোঝা হয়ে দাঁড়ায়। তোমার আসল কষ্টটা সেই যেটা তুমি সবাই থেকে লুকিয়ে রাখো, আর প্রতি রাত নিজে একা তার মূল্য দাও। সেটা কোনো অভিনয় নয়, তোমার সত্যি হয়ে যায়। মাঝে মাঝে আমরা এমন মানুষের সঙ্গে জড়িয়ে পড়ি যাদের থেকে কোনো প্রত্যাশাই ছিল না, আর যখন তারাই চলে যায় তখন থেকেই তৈরি হয় জীবনের সবচেয়ে বড় শূন্যতা। যেদিন তুমি নিজেকে অন্যদের চোখ দিয়ে দেখা বন্ধ করে দেবে সেদিন থেকেই শুরু হবে তোমার আসল পরিচয়। না হলে দুনিয়া তোমাকে তেমনই দেখবে যেমনভাবে তাদের সুবিধা হয়। কখনো কিছু ভুল না করেও বারবার ব্যাখ্যা দিতে হয়, এটাই সবচেয়ে বড় ক্লান্তির কারণ। আর সেখান থেকেই আমরা ধীরে ধীরে নিজেকেই হারিয়ে ফেলি।
যে জিনিসগুলো তোমায় কষ্ট দেয় তারাই শেখায় কে তোমার জন্য সত্যি আর কে কেবল পরিস্থিতির জন্য। যারা একসময় তোমার নিয়ে হাসাহাসি করত তারাই একদিন তোমার পরিশ্রম দেখে চুপ হয়ে যাবে। তাই এখন আর কথায় নয়, কাজের মাধ্যমে উত্তর দাও। সেটাই হবে সবচেয়ে উচ্চস্বরে উচ্চারিত আওয়াজ। তোমার স্বপ্নকে সবাই গুরুত্ব দেবে না, কিন্তু যদি তুমি নিজেই তাকে ছোট ভাবো, তাহলে অন্য কেউ তাকে বড় ভাববে কেন? যেদিন তুমি বুঝবে যে কিছু মানুষ কেবল আসে যাতে একসময় চলে যেতে পারে, আর সেদিনই তুমি তোমার ভেতর এমন এক শক্তি তৈরি করে ফেলো যা আর কারো চলে যাওয়া দেখে কাঁপে না। যখন মানুষ অন্যদের চোখে ঠিক দেখানোর জন্য নিজের সঙ্গেই মিথ্যে বলতে শুরু করে, তখন থেকেই সত্যিকারের হারিয়ে যাওয়ার যাত্রা শুরু হয়। আর সবচেয়ে একা মানুষ সেই হয় যে নিজের সঙ্গেও থাকে না। কখনো কখনো সবচেয়ে গভীর কথাগুলোই হয় যেগুলো কাউকে বলা যায় না, শুধু ভেবে যাই, বয়ে বেড়াই, আর প্রতিদিন নিজের ভেতর একটু একটু করে ভারী হয়ে উঠি। সেই নিঃশব্দতা ধীরে ধীরে আমাদের পরিচয় হয়ে যায়। যখন তুমি অনেকক্ষণ ধরে কারো জন্য অপেক্ষা করো আর সে এসে পড়ে ঠিকই, কিন্তু আগের মতো আর থাকে না, তখন ব্যথাটা শুধু অপেক্ষায় না, বরং সেই আশাটার মরে যাওয়ায় যা তুমি প্রতিদিন বাঁচিয়ে রেখেছিলে। কিছু মানুষ খারাপ হয় বলে আমাদের ছেড়ে যায় না, বরং তারা আসে ঠিক সময়টুকুর জন্য, আর যখন তাদের সময় শেষ হয়ে যায়, চলে যায়। সেই সত্যিটা মেনে নেওয়াটাই সবচেয়ে বড় পরিণততা। তোমার চারপাশে সব কিছু থাকতে পারে, কিন্তু যদি তোমার মন অশান্ত থাকে, তবে সবকিছুই অপূর্ণ লাগে। প্রকৃত শান্তি বাইরে থেকে আসে না, সেটা আসে তখন যখন তোমার ভিতরের সমস্ত লড়াই থেমে যায়। যারা নিজের কষ্ট লুকিয়ে সবার মুখে হাসি ফুটিয়ে দেয়, তারাই সত্যিকারের সাহসী, কারণ যন্ত্রণাকে বুকে লুকিয়ে হাসতে পারা সবার কাজ নয়। কখনো কখনো মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায় তখন যখন সে দুই রাস্তায় আটকে যায়, একটা যা তার মন চায়, আরেকটা যা তাকে সমাজের জন্য করতে হয়। সম্পর্কগুলো টিকিয়ে রাখা কঠিন হতো না যদি দুইজন মানুষ একে অপরের ক্লান্তিটুকু বুঝত, কেবল নিজের চাওয়াগুলো চাপিয়ে না দিত। যেখানে বোঝাপড়া আছে সেখানে অভিযোগ কম হয়। যাদের কাছে তুমি সবচেয়ে বেশি প্রত্যাশা রেখেছিলে, তারাই যখন প্রথম তোমাকে অবহেলা করতে শুরু করে, তখন বুঝে নিতে হবে সময় এসেছে নিজেকে নিয়ে ভাবার, অন্যদের দূরত্ব নিয়ে নয়। আমরা কখনো কখনো এতটাই অভ্যস্ত হয়ে যাই কারো উপস্থিতিতে যে তার অনুপস্থিতি আমাদের নিজের সাথেও অপরিচিত করে তোলে। তারপর জীবন চলে ঠিকই, কিন্তু পেছনে কিছু না কিছু থেকে যায় যা হঠাৎ করে বিষাদ এনে দেয়। সেই সব রাত যখন তুমি একা ছিলে, কেবল নিজের অশ্রুর সঙ্গী হয়ে, আজ তোমাকে ঠেলে দিচ্ছে সেই আলোর দিকে যেখানে কেউ নেই, শুধু তোমার সত্য, তোমার নিজের সঙ্গে। জীবনের সবচেয়ে বড় শিক্ষা আসে সেই জায়গা থেকে যেখানে ব্যথা শিক্ষা দেয়। বই শুধু বলে যায়, কিন্তু একটা ভাঙা মন যা বোঝায় তা কোনো শব্দে বলা যায় না। কখনো কারো অবহেলাকে তার রাগ ভেবো না, হতে পারে সে ভেঙে পড়ছে ভিতরে ভিতরে, আর তোমাকে দেখাতে চাইছে যে সে এখনো শক্ত, কিন্তু ভিতরে ভিতরে সে নিজেকেই ধরে রাখতে পারছে না। যদি কখনো মনে হয় সব শেষ হয়ে গেছে, তবে শুধু একবার চোখ বন্ধ করে সেই দিনটা মনে করো যেদিন তুমি প্রথম একটা কঠিন সময়কে জয় করেছিলে। তুমি তখনও পেরেছিলে, আজও পারবে। তোমার প্রকৃত সম্পর্ক সেই নয় যে সব সময় তোমার পাশে থাকে, বরং সেই যে তোমার পরিবর্তনকে মেনে নেয়, নীরব, নিঃশর্তভাবে। যেদিন তুমি তোমার পরিচয় অন্যদের মতামত দিয়ে তৈরি করা বন্ধ করে দেবে, সেদিন থেকেই সত্যিকারের জীবন শুরু হবে। কারণ আসল জীবন চলে আত্মার নিয়মে, সমাজের নয়। প্রত্যেক মুখের পেছনে একটা গল্প লুকানো থাকে, কিছু অসম্পূর্ণ, কিছু ভেঙে যাওয়া, কিন্তু প্রতিটি গল্পেই একটা কথা থাকে, আমি হাল ছাড়িনি। যখন কেউ কোনো কারণ ছাড়াই তোমার পাশ ছাড়ে, তখন তাকে ফিরিয়ে আনার চেষ্টা করো না, কারণ যে মানুষ কোনো কারণ ছাড়াই চলে যায়, সে ফিরলেও তোমার ব্যথা কোনোদিন বুঝবে না। যতক্ষণ না তুমি নিজেকে ক্ষমা করো, ততক্ষণ পর্যন্ত সামনে এগোনো সম্ভব নয়। ক্ষমা শুধু অন্যের জন্য নয়, অনেক সময় নিজের ভুলের জন্যও নিজেকে ক্ষমা করতে হয়, সেই ভুল যা তুমি ইচ্ছায় বা অনিচ্ছায় করেছ। যারা বলে সময় সব ঠিক করে দেয়, তারা হয়তো ভুলে যায় সময় ঠিক করার আগে অনেক কিছু শেখায়, আর সেই শিক্ষাগুলোই একদিন আমাদের সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়ায়। যখন মানুষ তোমাকে বোঝার চেষ্টা ছেড়ে দেয়, তখনই তোমার উচিত নিজেকে গভীরভাবে বোঝার চেষ্টা করা,
কারণ প্রকৃত শান্তি তখনই আসে যখন তুমি নিজের মনের কথা শুনতে শেখো, কারো অনুমতির অপেক্ষা না করে। কখনো কখনো জীবন নিজেই তোমাকে চুপ করিয়ে দেয়, কারণ তখন শব্দ নয়, নীরবতাই বেশি জরুরি হয়ে ওঠে। যখন তুমি চুপ থেকেও অনেক কিছু বলতে পারো, তখন বোঝা যায় তুমি নিজেকে বোঝা শুরু করেছ। যখনই কেউ তোমার খবর নিতে চায়, শুধু হেসে বলো, ভালো আছি। কারণ কিছু কষ্ট এমন হয় যা বলা যায় না, বোঝানো যায় না, শুধু বয়ে বেড়াতে হয় নিঃশব্দে। নিজের আত্মার নিঃশব্দতায় তোমার কাউকে ভালো লাগতে হবে না, শুধু এটুকু দেখো তুমি নিজের চোখে নিজের সম্মান হারাচ্ছ কিনা। আত্মার সাথে সংযোগী শান্তির সত্যিকারের অনুভব, না হলে বাহবা তো অনেকেই পায়। আমরা কখনো কখনো এতটাই অন্যের জন্য বাঁচতে থাকি যে নিজের জন্য বাঁচতে ভুলে যাই। আর যখন সেই মানুষগুলো আমাদের গুরুত্ব দিতে ভুলে যায়, তখন বুঝি নিজেকে ভুলে যাওয়াটাই ছিল সবচেয়ে বড় ভুল। কারো ছায়া হয়ে থেকো না, কারণ সে যদি একদিন চলে যায়, তবে তুমিও নিছক একটা ফাঁকা জায়গা হয়ে যাবে। নিজের ভেতরের আলোকে উজ্জ্বল করে তোলো, যাতে অন্ধকার এলে তুমি নিজেই নিজের আলো হয়ে ওঠো। কিছু কথা মনে রাখাই ভালো, কারণ সবাই তোমার অনুভূতির ভাষা বোঝে না। জীবনের কিছু মুহূর্ত থাকে যা শুধু তোমার আর তোমার প্রভুর মাঝখানে থাকে, আর সেগুলোই সবচেয়ে সত্য। যখন পরিস্থিতি তোমাকে ভেঙে দিতে চায়, তখন একবার নিজেকে জিজ্ঞেস করো, তুমি কি এত সহজে হেরে যাওয়ার জন্যই জন্মেছ? দেখবে ভিতর থেকে এক আগুন জ্বলে উঠবে, যা তোমাকে আবার দাঁড় করাবে। পৃথিবীর কোলাহলে নিজের কণ্ঠস্বর হারিয়ে ফেলো না, কারণ একবার যদি তুমি নিজেকে শুনতে না পাও, তাহলে পৃথিবী চিরকাল তোমাকে চুপ করে যেতে বলবে। নিজের অনুভূতির মূল্য দিতে শেখো, তুমিও মূল্যবান। যখন কারো উপস্থিতি অভ্যাসে পরিণত হয়, আর সে যদি হঠাৎ দূরে সরে যায়, তখন যে শূন্যতা তৈরি হয় তা বোঝানোর নয়। মানুষ তখন হাসে ঠিকই, কিন্তু তার আত্মা চুপচাপ কান্না গিলে ফেলে। জীবন সবার জন্য সহজ নয়, কিন্তু যারা ক্ষত লুকিয়ে হেসে যায়, তারাই আসলে সত্যিকারের যোদ্ধা। তাদের নির্বতাই হয়তো একদিন কারো অনুপ্রেরণার উৎস হয়ে দাঁড়াবে, যদি কেউ তা অনুভব করতে পারে। কখনো কখনো সবচেয়ে বেশি শক্তি আমরা পাই তখনই, যখন আমরা সবচেয়ে বেশি ভেঙে পড়ি। এই ভেঙে পড়াটাই সেই বাঁক, যেখানে মানুষ নিজেকে নতুনভাবে চিনে, আর সেখান থেকেই শুরু হয় তার নতুন পথ চলা। যদি তুমি প্রতিবার হেরে গিয়েও হাসতে জানো, তাহলে তোমার ভেতরে সেই আগুন আছে, যা একদিন এমন আলো ছড়াবে যে সেই মানুষগুলোকেও আলোকিত করে দেবে, যারা তোমার অন্ধকারের কারণ ছিল। কারো চলে যাওয়ায় নিজেকে এতটা ভেঙে ফেলো না যে তুমি নিজেকেই হারিয়ে ফেলো। যে গেছে তার জন্য তুমি নিজেকে তৈরি করেছিলে, নিজের জন্য না। যখন কেউ তোমাকে বলে তুমি অনেক বদলে গেছো, তখন শুধু মুচকি হেসে বলো, হ্যাঁ, এখন আমি নিজেকে একটু বেশি শোনার চেষ্টা করি। জীবন ততক্ষণ ভারী লাগে যতক্ষণ না তুমি নিজেকে বারবার প্রমাণ করার চেষ্টা করো। যেদিন এই চেষ্টা ছেড়ে দেবে, সেদিন থেকেই তুমি একটু শান্তিতে বাঁচতে শুরু করবে। অনেক সময় আমরা এমন কাউকে খুঁজি যে আমাদের অপূর্ণ কথাগুলোও পূর্ণ করে দিতে পারে, অথচ সবচেয়ে গভীর সম্পর্ক সেই হয় যে তোমার নিঃশব্দতাও বোঝে। কেউ চলে যাওয়ায় নয়, বরং নিজের ভেতরটা হারিয়ে ফেলায় আমরা অনেক সময় কাঁদি, কারণ অন্যকে পূর্ণ করতে গিয়ে আমরা নিজেকে অপূর্ণ করে ফেলি। প্রত্যেক মানুষের জীবনে একসময় এমন আসে যখন মনে হয় আর সহ্য করা সম্ভব নয়, কিন্তু তাও আবার নতুন সকাল আসে, হাসি মুখে সেই মানুষটা আবার বাঁচার চেষ্টা করে। যাদের জন্য তুমি সবচেয়ে বেশি সময় দিয়েছিলে, তারাই একদিন বলে বসে, তুমি তো অনেক বদলে গেছো। কারণ যেদিন তুমি নিজের জন্য বাঁচতে শেখো, তাদের চোখে তোমার পরিবর্তন অসহনীয় হয়ে পড়ে। কারো চলে যাওয়ায় ভেঙে পড়ো না, যে সত্যিই তোমার ছিল সে 1000 বার ভাবত তোমাকে ছেড়ে যাওয়ার আগে। আর যে লড়াই না করেই চলে যায়, সে ফিরেও এলে আর আগের মতো থাকে না। সব কিছু ঠিকঠাক চললেও যদি তোমার মনটা ফাঁকা ফাঁকা লাগে, তাহলে বুঝে নিও তুমি সেই জায়গায় নেই যেখানে তোমার হৃদয় থাকতে চায়। স্থিরতা অনেক সময় ক্লান্তি দেয়। কিছু সম্পর্ক এমন হয় যাকে টিকিয়ে রাখতে হলে বারবার নিজেকে ছোট করতে হয়, আর যেদিন তা আত্মসম্মানকে গিলে খায়, সেদিন সেই ভালোবাসা আর ভালোবাসা থাকে না, থাকে কেবল একটা বোঝা। তোমার চুপ করে থাকাটা সবার চোখে পড়ে, কিন্তু তোমার ভেঙে যাওয়ার শব্দ কেউ শোনে না, কারণ মানুষ শোনে নিজের সুবিধা মতো। যখন তুমি নিজেকে বোঝাও সব ঠিক হয়ে যাবে, তখন ভিতর থেকে একটা প্রশ্ন ওঠে, কবে? আর এই প্রশ্নের কোনো উত্তর কেউ দেয় না,
কিছু ব্যথা এমন থাকে যা তুমি কাউকে বলতে পারো না, কারণ তা তোমার আত্মার গভীরে গেঁথে গেছে। সে ব্যথা কেবল তোমার নীরবতার একটা অঙ্গ হয়ে গেছে। যে মানুষ প্রতিটা কষ্টে হাসে সে সত্যিই সুখী নয়, বরং এতবার ভেঙেছে যে এখন ভাঙাটা তার অভ্যেসে পরিণত হয়েছে। যখন কেউ বলে তুই তো অনেক বদলে গেছিস, তখন শুধু বলো, হ্যাঁ, এখন আমি আমার জন্য বাঁচি। যারা সবচেয়ে বেশি কষ্ট দেয় তারাই কখনো কখনো হৃদয়ের সবচেয়ে গভীরে জায়গা করে নেয়, কারণ তাদের ভালোবাসা অভ্যেস হয়ে যায়, প্রয়োজন নয়। তুমি নিজের ওপর যত বেশি দায়িত্ব নেবে, মানুষ তত বেশি তোমার ওপর চাপ দিতে থাকবে। একদিন থামতে শেখো, না হলে এই পৃথিবী তোমার নীরবতাকে সম্মতি মনে করে নেবে। সবাইকে নিজের গল্প বলার অধিকার মেলে না। অনেকে পুরো জীবন শুধু শুনতেই থাকে, কারণ মনে হয় কেউ তাদের ব্যথা বুঝবে না। যেদিন তুমি বুঝে যাবে সব প্রশ্নের উত্তর দেওয়া জরুরি নয়, সেদিন থেকে তোমার মন একটু শান্তি খুঁজে পাবে, আত্মা একটু হালকা হবে। কাউকে বারবার ক্ষমা করে দিও না, কারণ তখন সে ভাবে তোমার আত্মা ভাঙতে পারে, আর তখন সে তোমার সম্মানও কেড়ে নেয়। তোমার ভালোবাসার সুযোগ সবাই নিতে চাইবে, কিন্তু যেদিন তুমি ক্লান্ত হয়ে চুপ করে যাবে, তখন তারাই বলবে তুমি আর আগের মতো নেই। কেউ যদি তোমাকে না বুঝেই তোমার সিদ্ধান্তের সমালোচনা করে, তাহলে জেনে রাখো তার সমস্যা তোমার সঙ্গে নয়, তোমার স্বাধীনতা নিয়ে। সবচেয়ে বড় ব্যথা তখন হয় না যখন কেউ চলে যায়, বরং তখন হয় যখন কেউ এমন এক মোড়ে ছেড়ে যায় যেখান থেকে আবার নিজেকে গড়ে তুলতে হয়। অনেক সময় মানুষ দূরে সরে যায় রাগ থেকে নয়, ভয় থেকে, বারবার ভাঙার ভয়। যে কথাগুলো তুমি বছরের পর বছর বুকের ভিতর চেপে রেখেছ, যদি কোনোদিন কেউ না বলেই বুঝে যায়, তাহলে তাকে ছেড়ে দিও না। এমন মানুষ খুব কম মেলে। প্রতিবার নিজেকে ক্ষমা করো যখন তুমি কাউকে খুশি করতে গিয়ে নিজের মনকে কষ্ট দিয়েছিলে, কারণ সেই ত্যাগ যদি কেউ না বোঝে, তাহলে তা শুধু হারিয়ে যাওয়ার দুঃখ রেখে যায়। কিছু মানুষ জীবনে আসে এই শিখিয়ে দিতে যে তুমি যতই সৎভাবে ভালোবাসো, যদি কেউ সাথ দিতে না চায়, তবে ভালোবাসাও অসহায় হয়ে পড়ে। সবাইকে শোনানোর মতো হাজারটা গল্প থাকতে পারে, কিন্তু যেটা তোমার ভিতরে প্রতিনিয়ত চলছে, সেই গল্পটা একমাত্র তোমাকেই পাল্টে দিচ্ছে। সময় সব কিছু পাল্টে দেয়, চেহারা, কণ্ঠস্বর, সম্পর্ক, এমনকি সেই অনুভবগুলো যাদের জন্য কোনো একসময় হৃদয় কেঁপে উঠত। যখন তুমি সবচেয়ে বেশি চুপ করে থাকো, তখন বোঝা যায় তুমি আর কিছু প্রমাণ করতে চাও না। এই ত্যাগই মুক্তি। যে মানুষগুলোকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো, তারাই তোমাকে সবচেয়ে দুর্বল বানিয়ে ফেলে, এবং তখনই তোমাকে আবার নিজের ভিতর থেকে নতুন করে গড়ে তুলতে হয়, কারো সাহায্য ছাড়াই। যেদিন তুমি একেবারে একা হয়ে পড়ো, সেদিন বোঝো সবচেয়ে দৃঢ় সম্পর্ক তোমার নিজের সঙ্গে। কিছু ব্যথা থাকে যা তুমি কাউকে বলতে পারো না, কারণ তুমি জানো শোনার লোক হয়তো বুঝবেই না, আর সেই ব্যথা তখন উপহাস হয়ে ওঠে। যদি কেউ তোমার নীরবতাকে সহ্য না করতে পারে, তাহলে বুঝে নাও সে মানুষ তোমার হৃদয়ের আওয়াজ কোনোদিনই শোনেনি, কারণ যে বোঝে সে তোমার চুপ থেকেও তোমাকে বুঝে ফেলে। সবচেয়ে বেশি আমাদের ভাঙে সেই মানুষরাই যাদের কাছ থেকে আমরা কোনোদিনও এমনটা আশা করিনি। আর এই প্রত্যাশাগুলোই সবচেয়ে গভীর ক্ষত দেয়। যত বেশি তুমি মানুষকে বোঝার চেষ্টা করো, তত বেশি একা হয়ে পড়ো, কারণ সেই গভীরতা সবাই ধারণ করতে পারে না। যখন সম্পর্কে প্রয়োজনগুলো বাড়ে, তখন আন্তরিকতা কমে যায়, আর আন্তরিকতা কমে গেলে একসঙ্গে থেকেও দূরত্ব জন্ম নেয়। শ্রীকৃষ্ণ বলেন, যখন দুইটি আত্মা সত্যিকারের ভালোবাসা আর বোঝাপড়ায় যুক্ত থাকে, তখন আর শব্দের প্রয়োজন হয় না, নির্বতাই ভাষা হয়ে ওঠে। যে তোমাকে গভীরভাবে চেনে, সে তোমার মুখের হাসির আড়ালে লুকানো ব্যথাও পড়তে পারে। এই সম্পর্ক কেবল সৌভাগ্য নয়, আত্মিক ছোঁয়ায় গড়া। এমন মানুষ বিরল, এবং যেখানে বিরলতা থাকে সেখানে উপেক্ষা নয়, স্নেহ আর যত্ন থাকা উচিত। কিছু সম্পর্ক কথায় চলে না, তবু অনেক কিছু বলে দেয়। কেউ কেউ তোমার চোখে সামান্য ক্লান্তি দেখেই বুঝে যায় তুমি ঠিক নেই, তারা জিজ্ঞেস করে না, তবু পাশে থাকে। এমন মানুষ এক বা দুটোই হয় জীবনে। দুর্ভাগ্যজনকভাবে আমরা তাদের তখনই বুঝি যখন তারা আর পাশে থাকে না, কারণ আমরা ভেবে বসি সবাই এমনই হয়, কিন্তু না, সবাই এমন নয়। অনেকেই থাকবে যারা তোমার আনন্দের সঙ্গী হবে, তালি দেবে সাফল্যে, কিন্তু খুব অল্প জনই আছে যারা তোমার নীরবতার গভীরে ডুবে গিয়ে তোমার কষ্ট বুঝবে।
তাদের সম্পর্ক তোমার কথার সঙ্গে নয়, তোমার নীরবতার সঙ্গে। আর নীরবতা বোঝে সেই যে তোমায় নিজের থেকে আলাদা ভাবেনি কখনো। যখন কেউ তোমার কথা না শুনেই তোমাকে বুঝে ফেলে, তখন তোমার ভিতরের ভাঙা অংশটাও আস্তে আস্তে জোড়া লাগে। সেই বোঝার মধ্যেই থাকে এমন এক আপন ভরসা যা তোমায় সামনে এগিয়ে যেতে সাহস যোগায়। তারা জানে কবে তোমায় একা থাকতে দিতে হয় আর কবে চুপচাপ পাশে বসে থাকা জরুরি। তারা পরামর্শ দেয় না, প্রশ্নও করে না, তারা শুধু পাশে থাকে, আর সেই সঙ্গটাই সবচেয়ে বড় শান্তি হয়ে ওঠে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা এই মানুষগুলোকে উপেক্ষা করি, কারণ তারা কোনো দাবি রাখে না, উচ্চবাচ্য করে না, অভিযোগও জানায় না। তারা কেবল আমাদের সঙ্গে থাকে, হাসিতে, ভাঙনে। আর আমরা ধরে নিই তারা তো থাকবেই। কিন্তু যখন তারা চলে যায়, তখন বোঝা যায় তাদের না থাকা কতটা বড় ফাঁক রেখে যায়। সেই নির্বতাটাই হয়ে দাঁড়ায় এক ভারী বোঝা, যেটা আগে কেউ চুপচাপ বুঝে ফেলত। তাই যদি তোমার জীবনে কেউ থাকে যে তোমার না বলা কথাও বুঝে ফেলে, তোমার নির্বতায়ও তোমার মনের কথা টের পায়, তাহলে তাকে কখনো হারাতে দিও না। সেই সম্পর্ক আশীর্বাদ, আর আশীর্বাদ সযত্নে রক্ষা করার জন্য, পরীক্ষা করার জন্য নয়। যে মানুষ তোমার নীরবতার মধ্যেও তোমার হৃদয়ের অবস্থা বুঝে ফেলে, তার উপস্থিতি যদি তোমার জীবনে থাকে, তবে বুঝে নিও ঈশ্বর নিজেই যেন এক ঝলক হয়ে তোমার জীবনে এসেছেন। শ্রীকৃষ্ণ বলেন, যেটা চলে গেছে সেটা আর তোমার বর্তমান নয়, কিন্তু তুমি যদি সেটাকে মন থেকে যেতে না দাও, তাহলে সেটা আজকেও আঁকড়ে ধরে রাখবে। ক্ষমা এক উপহার যা তুমি অন্যকে নয়, বরং নিজেকেই দাও। যখন তুমি ক্ষমা করতে শেখো, তখন তুমি অতীতের সেই শৃঙ্খল ছিঁড়ে ফেলো, আর সেই মুক্তির সঙ্গেই জন্ম নেয় ভেতরের সত্যিকারের শান্তি। জীবনে আমরা প্রত্যেকেই এমন কিছুর মুখোমুখি হই যা আমাদের ভিতর থেকে ভেঙে দেয়। কোনো প্রতারণা, কোনো আচরণ, কোনো কথা যা ভুলে যাওয়া যায় না। বারবার ফিরে আসে সেই স্মৃতি, আর প্রতিবারই হৃদয়ে রেখে যায় এক অদৃশ্য খোঁচা। আমরা ভাবি আমরা এগিয়ে গেছি, কিন্তু হঠাৎই কোনো ছোট্ট শব্দ, একটি মুখ, একটি মুহূর্ত আবার সেই পুরনো যন্ত্রণা ফিরিয়ে আনে। মনে হয় সময় কেটে গেছে, কিন্তু ক্ষত যেন আজও সেই রকমই। আসলে সময় একা কিছুই করে না, যদি না আমরা তার সঙ্গে ক্ষমাকে জুড়ি। পুরনো ঘটনাগুলো যদি আজও আমাদের ব্যথা দেয়, তাহলে বুঝে নিতে হবে আমরা সেগুলাকে সত্যিই ছেড়ে দিতে পারিনি। আমরা শুধু সেগুলাকে চাপা দিয়ে বাঁচছি, কিন্তু ভেতরে এখনো সেই বোঝা বহন করছি। যতদিন না আমরা ক্ষমা করি অন্যকে আর নিজেকেও, ততদিন সেই বোঝা আমাদের সঙ্গেই থাকবে। ক্ষমা করা দুর্বলতা নয়, বরং এটাই সবচেয়ে বড় শক্তি। কারণ ক্ষমা করতে গেলে আমাদের অহংকে পেছনে ফেলতে হয়। আমাদের মানতে হয় সবাই আমাদের ইচ্ছামতো হবে না, আর সবচেয়ে বড় সত্য, আমরাও পরিপূর্ণ নই। ক্ষমা মানে সেই বিষকে ঝেড়ে ফেলা যা আমরা বছরের পর বছর ধরে নিজের ভিতরে জমিয়ে রেখেছি। সেই বিষ যা কোনো পুরনো স্মৃতি মনে পড়লেই আবারও মনকে বিষিয়ে তোলে। আর আমরা ভাবি তার জন্য দায়ী অন্য কেউ, কিন্তু সত্যি হলো সেই বিষ আমরা নিজেরাই ধরে রেখেছি। যদি কেউ আমাদের বারবার আঘাত দিয়ে থাকে এবং আমরা তাকে ক্ষমা না করে থাকি, তবে প্রতিবার আমরা সেই ব্যথার মুহূর্তটিকে আবার নতুন করে বাঁচি। সেই একটি ঘটনা আমাদের জীবনে বারবার ঘটে, কারণ আমরা ক্ষমা করিনি। শুধু অন্যকে নয়, আমাদের নিজেকেও ক্ষমা করতে হয় সেই ভুল সিদ্ধান্তগুলোর জন্য, দুর্বলতার জন্য, সেই মুহূর্তগুলোর জন্য যখন আমরা নিজেকে ভেঙে পড়তে দেখেও নিজেকেই দোষ দিয়েছিলাম। ক্ষমা একটা যাত্রা, প্রতিদিন একটু একটু করে। আর যেদিন সত্যিই ক্ষমা করা যায়, সেদিন মনে হয় অনেক পুরনো এক বোঝা যেন বুক থেকে নেমে গেছে। নিঃশ্বাস গভীর হয়, রাতের ঘুম ফিরে আসে, জীবনের রঙগুলো আবার ঝকঝকে হয়ে ওঠে। ক্ষমা মানে এই নয় যে আমরা সেই ব্যক্তির ভুলকে সঠিক বলে মেনে নিচ্ছি, বরং এই মানে যে আমরা সেই ভুলকে নিজের উপর আর প্রভাব ফেলতে দেব না। আমরা আমাদের অতীতকে আমাদের বর্তমানের অধিপতি হতে দেব না। যা হয়ে গেছে তা হয়ে গেছে, আমরা তা থামাতে পারি না, কিন্তু আমরা ঠিক করে নিতে পারি সেটাকে আজ আর নিজের মনে জায়গা দেব না। আর এই সিদ্ধান্তের জন্য দরকার কেবল একটি জিনিস, ক্ষমা। যদি আজও কোনো পুরনো স্মৃতি তোমায় কষ্ট দেয়, তাহলে এখনই সময় নিজের ভিতর তাকানোর। তুমি কি সত্যিই সেই মুহূর্তকে যেতে দিয়েছ? তুমি কি ক্ষমা করেছ? কারণ যতক্ষণ না ক্ষমা করো, ততক্ষণ অতীত তোমার পেছনে পিছু ছাড়ে না। আর যেদিন ক্ষমা করে দাও, সেদিন শুধু অন্যকে নয়, নিজেকেও মুক্তি দিয়ে ফেলো।
শ্রীকৃষ্ণ বলেন, মানুষের অধিকার কেবল তার কর্মে, ফলে নয়। যে জিনিস তোমার নিয়ন্ত্রণে নেই তার চিন্তা করে তুমি শুধু নিজের মনকে অস্থির করো। যেমন প্রবাহমান জলের ধারা মুঠোয় ধরা যায় না, তেমনি কিছু ঘটনা ঘটে সময়ের নিয়মে, চেষ্টার নয়। তাই যা হাত থেকে সরে গেছে তা মন থেকেও সরিয়ে দাও। এটাই প্রকৃত প্রজ্ঞা, এটাই আত্মশান্তির পথ। মানুষের স্বভাব হলো সব কিছু নিয়ন্ত্রণে রাখতে চাওয়া, সম্পর্ক, ক্যারিয়ার, স্বপ্ন সবই নিজের মতো করে ঘটুক, এই আশা। কিন্তু জীবন কখনোই পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে থাকে না। যত চেষ্টা করি কিছু না কিছু ঠিকই ফসকে যায়, কোনো সম্পর্ক, কোনো স্বপ্ন, কোনো সুযোগ। আর তখনই আমরা আঁকড়ে ধরতে চাই সেই জিনিসটিকে যা আর আমাদের হাতে নেই। দিন রাত তা নিয়েই ভাবি, নিজেকে দোষারোপ করি, প্রশ্ন করি, এমন হলো কেন? কিন্তু প্রশ্ন করলে কি সেই ঘটনা ফিরবে? বারবার ভয় পাওয়াতে কি হারানো জিনিসটা ফিরে আসবে? ভয় পাওয়া স্বাভাবিক, কিন্তু সেই ভয়কে ধরে রাখলে তা আত্মার উপর বোঝা হয়ে দাঁড়ায়। যা চলে গেছে তা যদি মনেও রয়ে যায় তবে তা প্রতিদিন আমাদের বর্তমান কেড়ে নেয়। আমরা ভাবি যা হারালাম তার অভাবে আমরা অপূর্ণ, কিন্তু এই অপূর্ণতা বাইরে নয়, এটা আমাদের ভিতরের বিভ্রম। একটা স্মৃতি বারবার ভাবলে আমরা নিজের মনটাকে আরও কাদা বানিয়ে ফেলি, আর শেষে সেই কাদাতেই আটকে পড়ি। অথচ যদি আমরা নিজের কাছে একবার প্রশ্ন করি, এটা কি এখনো আমার নিয়ন্ত্রণে? যদি উত্তর না হয় তাহলে ভেবে কি লাভ? আর যদি হ্যাঁ হয় তাহলে ভয় না পেয়ে চেষ্টা করতে হবে। ভয় আর অনুশোচনা, এই দুটো এমন প্রাচীর যা আমাদের আজ আর আগামীর মাঝে দাঁড়িয়ে থাকে। যদি এই প্রাচীর ভেঙে দিই তবে জীবন আবার চলার পথ খুঁজে পায়, না হলে জীবনের বাতাস পর্যন্ত আটকে যায়। আমরা শিখে নিই যে জিনিসগুলো আমাদের আয়ত্তে নেই তা নিয়ে উদ্বিগ্ন না হয়ে বরং তা মেনে নেওয়াই আত্মার প্রতি শ্রদ্ধা। কারণ জীবন প্রতিটি দিন এক নতুন সুযোগ, কিন্তু আমরা সেই সুযোগকে হারিয়ে ফেলি পুরনো সময়ে আটকে থেকে। যদি কেউ তোমার জীবন থেকে চলে যায় তাহলে হয়তো সেটাই ছিল তার পথ। যদি কোনো স্বপ্ন ভেঙে যায় তবে হয়তো তা তোমায় অন্য কোথাও নিয়ে যাবে। যা গেছে তার পেছনে দৌড়ো না, যা সত্যিই তোমার সে ফিরবেই। আর যা ফিরবে না তা কোনো দিন তোমার ছিল না। মনকে হালকা করার সবচেয়ে সহজ উপায় হলো, যা হাত থেকে গেছে তাকে মন থেকেও ছেড়ে দাও। আর যখন তুমি এটা পারবে তখন শুধু অতীতের ব্যথা নয়, তোমার ভেতরে এক নতুন আলো জন্ম নেবে যা তোমায় নতুন পথ দেখাবে। তাই আজ থেকেই নিজেকে একটা প্রতিশ্রুতি দাও, যা তোমার হাতে নেই তার জন্য ভয় পাওয়ার কিছু নেই। যা হাত থেকে ফসকে গেছে তাকে মন থেকেও যেতে দাও। আর যেদিন তুমি এটা সত্যি করে ফেলবে সেদিনই বুঝবে সত্যিকারের শান্তি পাওয়া যায় কিছু পাওয়ার ভেতর নয়, বরং কিছু ছেড়ে দেওয়ার ভেতর। তুমি যদি প্রতিবার হার মেনেও হাসতে পারো তাহলে বুঝে নিও তোমার ভেতরে এমন এক আগুন আছে যা একদিন সমস্ত অন্ধকারকে আলোকিত করে তুলতে পারবে, তাদেরও যারা তোমার জীবনের সেই অন্ধকারের কারণ ছিল। কখনো কারো চলে যাওয়ায় এতটা ভেঙে পড়ো না যে নিজের অস্তিত্বটাই হারিয়ে ফেলো। যে চলে গেছে তার জন্য তুমি নিজেকে তৈরি করেছিলে, নিজের জন্য নয়। আর তাই তাকে হারিয়ে ফেলা মানে নিজেকে ফেলে দেওয়া নয়। যখন কেউ তোমায় বলে তুমি বদলে গেছো, তখন হেসে বলো, হ্যাঁ, আমি এখন নিজেকে একটু বেশি গুরুত্ব দিই। জীবন যতক্ষণ না পর্যন্ত নিজেকে প্রমাণ করার চাপ নিয়ে বাঁচো ততক্ষণ তা বোঝার মতোই ভারী মনে হয়। যেদিন সেই প্রমাণের তাড়না ফেলে দেওয়া যায় সেদিন থেকেই শুরু হয় এক স্বস্তির জীবন। অনেক সময় আমরা এমন কাউকে খুঁজি যে আমাদের অসমাপ্ত কথাগুলোও সম্পূর্ণ করে দিতে পারে, অথচ সবচেয়ে গভীর সম্পর্কটা হয় তার সঙ্গে যে তোমার না বলা নির্বতাও বুঝে ফেলে। অনেক সময় আমরা কাউকে হারিয়ে নয় বরং নিজেকে হারিয়ে কাঁদি, কারণ কাউকে সম্পূর্ণ করতে গিয়ে নিজের অনেক কিছুই ফেলে এসেছি। প্রতিটি মানুষ জীবনের কোনো এক সময়ে এমন অনুভব করে যে আর পারবে না, তবু পরের সকালেও উঠে পড়ে মুখে হাসি টেনে জীবনকে আবার একবার সুযোগ দেয়। যাদের জন্য তুমি সবথেকে বেশি সময় দিয়েছিলে তারাই প্রথমে বলে ওঠে তুমি বদলে গেছো। কারণ তুমি যখন নিজের জন্য বাঁচা শুরু করো তখন তাদের অসুবিধে হয়। কখনো কারো চলে যাওয়ায় ভেঙে পড়ো না, যদি সে সত্যিই তোমার হতো তাহলে চলে যাওয়ার আগে অন্তত 1000 বার ভাবত। আর যে একটুও লড়ে না সে ফিরে এলেও আগের মতো আর কিছুই থাকে না। সব কিছু ঠিকঠাক চললেও যদি তোমার মনে শূন্যতা ভর করে তবে বুঝে নিও
তুমি সেখানে নেই যেখানে তোমার হৃদয় থাকতে চায়। কখনো কখনো স্থিরতাও ক্লান্ত করে তোলে। কিছু সম্পর্ক এমন হয় যেগুলো টিকিয়ে রাখতে গেলে বারবার নিজেকে ছোট করে ফেলতে হয়। আর যদি কোনো সম্পর্ক তোমার আত্মসম্মান খেয়ে নেয়, তাহলে সেটা আর প্রেম নয়, একরকম বোঝাপড়া। তোমার নীরবতা অনেককে অস্বস্তিতে ফেলে, কিন্তু কেউই তোমার ভেঙে পড়ার শব্দ শোনে না, কারণ মানুষ কেবল তাদের সুবিধের জায়গাটাই খোঁজে। যখন তুমি নিজেকে বোঝাও যে সব ঠিক হয়ে যাবে, তখন ভেতর থেকে একটা কণ্ঠস্বর বলে ওঠে, কবে? আর এই প্রশ্নের কোনো উত্তর থাকে না। কিছু কষ্ট এমন হয় যা কাউকে বলা যায় না, কারণ সেগুলো আত্মার গভীরে ঢুকে থাকে, নিঃশব্দে কেবল তোমারই হয়ে থাকে। যে মানুষ সব কিছুর পরেও হাসে, সে সবসময় খুশি থাকে এমন নয়, বরং সে এতবার ভেঙেছে যে ভাঙা এখন তার অভ্যেস হয়ে গেছে। কেউ যদি বলে তুমি বদলে গেছো, তাহলে শুধু বলো, হ্যাঁ, এখন আমি নিজের জন্য বাঁচি। যেসব মানুষ তোমায় সবচেয়ে বেশি আঘাত দিয়েছে, তারাই অনেক সময় সবচেয়ে গভীরে গেঁথে থাকে, কারণ তাদের ভালোবাসা তোমার অভ্যেস হয়ে গিয়েছিল। তুমি যত বেশি নিজের উপর বোঝা নেবে, মানুষ ততই তোমার কাঁধে তাদের চাহিদা চাপিয়ে দেবে। কোথাও না কোথাও থামতে শেখো, না হলে তোমার চুপ করে থাকাকেই তারা সম্মতি বলে ধরে নেবে। সবার কণ্ঠে তাদের গল্প বলার সুযোগ হয় না। অনেকেই সারা জীবন শুধু শুনেই যায়, কারণ তাদের মনে হয় তাদের যন্ত্রণা বোঝার মতো কেউ নেই। যেদিন তুমি বুঝে যাবে সব প্রশ্নের উত্তর দেওয়া জরুরি নয়, সেদিন থেকে তোমার মন একটু শান্ত হবে, আর আত্মা একটু মুক্ত। যাকে তুমি বারবার ক্ষমা করো, সে একসময় ধরে নেয় তুমি বাধ্য, তোমার আত্মা নমনীয়। আর সেই বিশ্বাসেই সে তোমার সম্মান কেড়ে নিতে শুরু করে। ভালো মানুষ হওয়ার সুযোগ সবাই নিতে চায়, কিন্তু যখন তুমি ক্লান্ত হয়ে চুপ করে যাও, তখন তারাই বলে তুমি আর আগের মতো নেই। যদি কেউ তোমাকে না বুঝেই তোমার সিদ্ধান্তকে প্রশ্ন করে, তাহলে জেনে নিও তার সমস্যা তোমার সঙ্গে নয়, তোমার নিয়ন্ত্রণের ওপর তার অস্বস্তি। সবচেয়ে বড় যন্ত্রণা কখনো কখনো এই নয় যে কেউ চলে গেল, বরং এই যে সে এমন একটা জায়গায় ফেলে গেল যেখান থেকে নিজেকে আবার গড়তে হয়। অনেক সময় কেউ রাগে দূরে যায় না, বরং সে আর ভাঙতে চায় না বলে সরে যায়। তুমি যেসব কথা মনে চেপে রেখেছ, যদি কখনো কেউ না শুনেই তা বুঝে ফেলে, তাহলে তাকে কোনোদিন ছেড়ে দিও না। এ ধরনের মানুষ খুব কম মেলে। নিজেকে ক্ষমা করে দাও যখন তুমি কাউকে খুশি রাখতে গিয়ে নিজের কষ্ট নিজের ভেতরে চেপে রেখেছিলে, কারণ সেই আত্মত্যাগকে ভুলে যাওয়া সবচেয়ে বড় শাস্তি। কিছু মানুষ আসে শুধুই শেখাতে, যতই ভালোবাসো, যদি কেউ পাশে থাকতে রাজি না হয়, তাহলে ভালোবাসাও নিরুপায় হয়ে পড়ে। তোমার ভেতরে হাজারটা গল্প চলে, কিন্তু সেই গল্পগুলো কারো জন্য নয়, কেবল তোমার নিজের ভেতরের পরিবর্তনের কারণ। সময় সবকিছু বদলে দেয়, মুখ, কণ্ঠ, সম্পর্ক, এমনকি সেই অনুভবগুলোকেও যেগুলোর জন্য একসময় বুক কাঁপত। যখন তুমি একদম চুপ করে যেতে শিখো, তখন বোঝা যায় তুমি আর কাউকে কিছু প্রমাণ করতে চাও না, এবং এটাই সবচেয়ে বড় শান্তি। তুমি কাউকে কিছু বলো না, কিন্তু নিজের আত্মাকে একটা নিঃশব্দ বার্তা দাও, আমি এখনো ভেঙে পড়িনি। তুমি যতবার পড়ে গিয়েছ, ততবার এই দুনিয়া হেসেছে, কিন্তু যতবার উঠেছ, ততবার নিজের অস্তিত্বকে আরও শক্ত করে তুলেছ। তুমি হারের জন্য তৈরি হওনি, তুমি সৃষ্টি হয়েছ এক উদাহরণ হয়ে ওঠার জন্য। কখনো কারো কাছ থেকে এই প্রত্যাশা করো না যে সে তোমাকে বুঝবে, যতক্ষণ না তুমি নিজেকেই পুরোপুরি বুঝতে শিখো। কারণ যারা ভেতর থেকে অসম্পূর্ণ, তারা শুধুই অসম্পূর্ণ প্রত্যাশা দিতে পারে। কখনো কখনো তুমি এতটাই ক্লান্ত হয়ে পড়ো যে কান্না করতেও পারো না, চোখের জলে ভরে ওঠে না কিছু, কেবল এক দীর্ঘ নীরবতা এসে বাসা বাঁধে। আর সেই নীরবতাকে সবাই তোমার মুড মনে করে, তোমার সংগ্রাম নয়। কিছু সম্পর্ক জীবনে শুধু এই শেখাতে আসে যে সব সময় সত্য বলে কিছু থাকে না, আর প্রতিটি সঙ্গ সময়ের সাথে বদলে যায়। তুমি যত বেশি অন্যদের নিয়ে ভাবো, তারা তত বেশি তোমার অনুভূতিকে হালকাভাবে নিতে শুরু করে। তাই কখনো কখনো নিজের জন্য একটু কঠোর হওয়াও প্রয়োজন। যখন তুমি কারো জন্য সব কিছু সহ্য করেও তার হৃদয়ের প্রয়োজন হতে পারো না, তখন বুঝে নিতে হয় যে তোমার অস্তিত্ব সেখানে কেবল একারাম, আপন বলে নয়। প্রতিটি মানুষের ভিতরে এক কোণ এমন থাকে, যেটা কাউকে দেখানো হয় না, যেটা ভাঙা, ক্লান্ত, কিন্তু প্রতিদিন হাসতে শেখে, কারণ বাঁচতে হয়। যারা তোমার চুপ করে থাকা নিয়ে বিরক্ত হয়, তারা তোমার আওয়াজের উৎস বোঝার প্রয়াসও করে না।
তারা কখনো তোমার ভিতরের ঝড়ে নামেনি। অনেক সময় মানুষ সবচেয়ে বেশি রাগে নিজেই নিজের ওপর, এই ভেবে যে সে নিজেকে এতটা ভেঙে যেতে দিয়েছে শুধু কাউকে সম্পূর্ণ রাখার জন্য। জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত হয়ে ওঠে সেই জায়গা ছেড়ে চলে যাওয়া যেখানে হৃদয়টা জুড়ে আছে কিন্তু সম্মান নেই। কখনো কি ভেবেছ কেন বারবার তুমি সেই মানুষকেই বেছে নিও যে তোমাকে বোঝার চেষ্টা করে না? হয়তো তুমি এখন অভ্যস্ত হয়ে পড়েছ নিজেকে উপেক্ষা করতে। কিছু সম্পর্ক চুপচাপ ভেঙে যায়, কোনো রাগ নয়, কোনো ঝগড়া নয়, শুধু নিঃশব্দ বিদায়। আর সবচেয়ে কষ্ট হয় তখন যখন তুমি বুঝতেও পারো না ভুলটা কোথায় হয়েছিল। যখন কারো কথা কম কিন্তু আচরণ বেশি আঘাত করে তখন বুঝতে হয় ভালোবাসা নয়, কেবল অভ্যাস বেঁচে আছে। কখনো কখনো তুমি কাউকে এই কারণে ক্ষমা করো না যে সে ঠিক ছিল, বরং এই কারণে যে তুমি আর নিজের ভেতরে ওই বোঝা বয়ে নিয়ে যেতে চাও না। যারা বলে সময় সব ঠিক করে দেবে, তারা বোঝে না কিছু ক্ষত সময়ের সাথে ঠিক হয় না, কেবল সেগুলোর সঙ্গেই বাঁচার অভ্যাস হয়ে যায়। প্রতিবার যখন তুমি নিজের ভিতরে একটু বেশি চুপ হয়ে যাও তখন বুঝে নিও তুমি এখন নিজের ভেতরের সেই নিঃশব্দ কণ্ঠ শুনতে শুরু করেছ, যে কণ্ঠটা অনেক আগে চাপা পড়েছিল। যখন কেউ তোমার সঙ্গে থেকেও তোমার একাকিত্ব বোঝে না তখন বুঝে নিও সেখানে শরীরের সঙ্গে থাকা আছে, আত্মার নয়। সব সত্যি সবার সঙ্গে ভাগ করে নেওয়া যায় না, কিছু সত্য কেবল নিজের সঙ্গেই ভাগ করা হয়। কখনো কাউকে বলো না আমি ঠিক আছি যদি ভিতরে ভিতরে ভেঙে পড়ে থাকো। যদি সে সত্যিই তোমার আপন হয় তবে তোমার কণ্ঠ শুনেই বুঝে যাবে তোমার সত্যিটা। সবাই বুঝবে না কেন তুমি চুপ, তারা তোমার নির্বতাকে অহংকার ভাববে, বিষণ্ণতা নয়। আর এটাই আপনতার সঙ্গে সবচেয়ে বড় দূরত্ব তৈরি করে। যারা বলে তুমি বদলে গেছো, তারা হয়তো একবারও বলেনি আমি কখনো তোমার ভিতরটা বোঝার চেষ্টা করিনি। যখন তোমার নিজের কাছেই প্রতিবার বলতে হয় সব ঠিক আছে, অথচ ভিতরটা জানে কিছুই ঠিক নেই, তখনই তুমি সবচেয়ে ক্লান্ত হয়ে পড়ো। কখনো কখনো তোমার আপনজন এতটাই অপরিচিত হয়ে ওঠে যে তাদের উপস্থিতির চেয়ে অনুপস্থিতিতে বেশি শান্তি পাও। আর সেই শান্তি ধীরে ধীরে তোমার অভ্যাস হয়ে যায়। যখন তুমি নিজের সব কথা নিজেকেই বলতে শুরু করো তখনই বুঝে নিতে হয় তুমি আর অন্যদের থেকে কিছু আশা রাখো না। আর সেটাই আত্মনির্ভরতার প্রথম ধাপ। তোমার কষ্ট অনেকে বুঝবে না, কারণ তারা কেবল তোমাকে বাইরের দিক থেকেই দেখেছে। ভিতরের লড়াইগুলো, নিঃশব্দ কান্নাগুলো তারা জানেই না। প্রতিদিন তুমি অভিযোগ না করে বাঁচতে শেখো, তুমি হেরে যাও না, তুমি নিজেকে ধীরে ধীরে আবার গড়ে তোলো সেই মানুষে যাকে আর কারো ভরসার প্রয়োজন হয় না। অনেক সময় একটা সম্পর্ক বাঁচিয়ে রাখার জন্য এতটাই নিজেকে নিচু করতে হয় যে একদিন নিজেকেই চিনতে পারো না। সেখানে আর তুমি ছিলে না, ছিল শুধু অন্যের পছন্দমতো একটা মুখোশ। তোমার হাসি সবার ভালো লাগে, কিন্তু কেউ জানে না সেই হাসির পেছনে নিজেকে কতবার হার মানাতে হয়েছে। কিছু কথা না বলেও অনেক কিছু বলে দেয়, আবার কিছু নীরবতা এতটা চিৎকার করে ওঠে যে তাও অনাহুত থেকে যায়। কারণ এই দুনিয়া শব্দ বোঝে, অনুভব নয়। কখনো কাউকে বলো না তুমি ভেঙে গেছো, কারণ যারা তোমাকে জোড়া লাগাতে পারবে না তারা তোমার ভাঙা হালতকে গল্প বানিয়ে ফেলবে। যে সম্পর্ক বারবার তোমার আত্মসম্মানকে আহত করে সেখানে ভালোবাসা খোঁজা আত্মঘাতী হয়ে যায়। এবং তুমি নিজেকে হারাতে হারাতে একদিন সত্যিই হারিয়ে যাও। নিজেকে বারবার প্রমাণ করতে করতে একদিন ক্লান্ত হয়ে পড়ো, তখন আর প্রমাণ দেওয়ার ইচ্ছেও থাকে না, থাকে শুধু নীরবতা। তোমার যাকে সবচেয়ে বেশি মনে হয়েছিল আপন, সেই কখনো তোমাকে সবচেয়ে বেশি উপেক্ষা করে। কারণ তার বিশ্বাস হয়ে যায় তুমি তো সবসময় থাকবেই। আর সেই বিশ্বাসই দূরত্ব তৈরি করে দেয়। যখন তুমি নিজের খুশি অন্যদের পছন্দে স্থির করতে থাকো তখন একদিন নিজের অস্তিত্ব হারিয়ে ফেলো। জীবনে সবচেয়ে বেশি ব্যথা তখন লাগে না যখন কেউ ছেড়ে যায়, লাগে তখন যখন কেউ থেকেও তোমাকে অনুভব করা বন্ধ করে দেয়। কতবার তুমি নিজেকে চুপ করিয়ে দাও শুধু এই ভয় যে অপরজন রাগ করে বসবে না, এবং সেই নীরবতাই তোমার স্বভাব হয়ে ওঠে আর তুমি নিজেকে হারিয়ে ফেলো। কখনো কাউকে দেখে তার হাসির পেছনের ব্যথা বোঝার চেষ্টা করো, হয়তো সে এমন সব কিছু সহ্য করছে যা তুমি কল্পনাও করতে পারো না। তোমার চোখে যদি জল না থাকে তার মানে এই নয় যে তুমি ব্যথা পাওনি, তার মানে কেবল তুমি অনুভব করাটাকেই বন্ধ করে দিয়েছ, যেন আর ভেঙে না পড়ো।
কিছু সম্পর্ক তাই বিশেষ, কারণ সেগুলোতে শব্দ কম, বোঝাপড়া বেশি। আর যখন সেই বোঝাপড়া শেষ হয়ে যায়, তখন সম্পর্ক থেকেও নিঃশ্বাস নিতে ভুলে যায়। কখনো কারো অভ্যাস হয়ে যেও না, কারণ অভ্যাস যখন ভেঙে যায়, কেউ তা ভুলে যায়, আর কেউ ভিতর থেকে ছিন্ন ভিন্ন হয়ে যায়। কিছু সম্পর্ক এত গভীরে চলে যায় যে তারা ছিন্ন হলে শুধু হৃদয় নয়, পুরো পরিচয়টাই ছড়িয়ে পড়ে, আর তারপর নিজেকে আবার গড়ে তুলতে বছর কেটে যায়। তুমি কাউকে ক্ষমা করেছিলে কারণ তুমি শান্তি চেয়েছিলে, কিন্তু সেই ক্ষমার মধ্যে কোথাও লুকিয়ে ছিল নিজেকেও একটুখানি হারানোর উপলব্ধি, যা তুমি কাউকে বলনি। যারা বলেছিল তুমি আমার আপন, তারাই প্রথম উধাও হয়ে যায় যখন তোমার সবচেয়ে বেশি প্রয়োজন ছিল। বারবার যখন তুমি চুপ করে থাকো, তখন সবাই বলে তুমি বদলে গেছো, কিন্তু কেউ কখনো জিজ্ঞেস করে না সেই বদলের পেছনে কতটা কান্না ছিল। এতটা ব্যথা কখনো কখনো হয় যে তুমি নিজেকেও বলতে ভয় পাও, কারণ তখন বুঝে ফেলো এখন আর সহ্য করা ছাড়া কোনো উপায় নেই। যারা তোমার অনুভূতিকে বারবার অগ্রাহ্য করে, তারা ধীরে ধীরে তোমার বিশ্বাসকে ভেঙে দেয়। আর যখন বিশ্বাস ভাঙে, তখন সম্পর্ক বেঁচে থেকেও শেষ হয়ে যায়। তুমি যার জন্য সবচেয়ে বেশি লড়াই করেছিলে, সে যদি তোমার জন্য একবারও না লড়ে, তখন বুঝে নিও একতরফা চেষ্টা দিয়ে কোনো সম্পর্ক গড়ে না, শুধু ক্লান্তি বাড়ে। প্রতিদিন তুমি নিজেকে জোড়ার চেষ্টা করো, আর কেউ একজন এক কথায় আবার তোমাকে ভেঙে দেয়। তখন বুঝে নিও শব্দ কখনো কখনো তরবারির চেয়েও ধারালো। কিছু নীরবতা এতটাই ভারী হয়ে ওঠে যে সেখানে নিঃশ্বাস নেওয়াটাও কঠিন হয়ে যায়। তবুও তুমি বাঁচো, কারণ তুমি নিজেকে হারাতে চাও না। জীবন কিছু মানুষকে তোমার সামনে আনে যাতে তুমি শিখতে পারো বিশ্বাস সবার উপর রাখা যায় না। কিছু ক্ষত আছে যেগুলো কারো হাসির পেছনে চিরকাল বেঁচে থাকে। যদি কেউ শুধু তোমার কথার সঙ্গে খেলে, তোমার আত্মার গভীরতায় না পৌঁছায়, তাহলে তার কথায় জড়িয়ে পড়ো না। সে তোমার অনুভূতির নয়, কেবল শব্দের খেলা খেলছে। যদি তুমি নিজেকে বলো আর পারছি না, তবুও সহ্য করে যাও, তাহলে বুঝে নিও তুমি এখন আর শুধু মানুষ নও, তুমি এক অভিজ্ঞতা। আর অভিজ্ঞতা কখনো ভাঙে না, শুধু নিঃশব্দ হয়ে যায়। কিছু ব্যথা এমন যেগুলো বলা যায় না, আর যাদের বলা যেত তারা আর শুনতে পাশে নেই। এটাই জীবনের সবচেয়ে বড় শূন্যতা। যখন তুমি নিজেই নিজের ক্ষতে মলম দিতে শিখে যাও, তখনই তুমি সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠো। আর তারপর কারো সঙ্গের চাহিদাও ধীরে ধীরে হারিয়ে যায়। কখনো কাউকে বলো না তুমি ছাড়া আমি অসম্পূর্ণ, না হলে সে তোমার সেই অসম্পূর্ণতাকেই নিজের শক্তি ভেবে নেবে এবং তোমার অনুভবের দাম কমিয়ে দেবে। যে প্রতিদিন হাসে সে সত্যি খুশি এমন নয়। হতে পারে সে কেবল এই দুনিয়াকে দেখাতে চাইছে আমি ভাঙলেও আবার জোড়া লাগতে পারি, যদিও ভিতরে ভিতরে প্রতিদিন একটু করে মরি। আর কখনো কখনো মানুষ সবচেয়ে বেশি একা থাকে ঠিক তখনই, যখন একজন মানুষ আপনজনদের মাঝেও নিজেকে বুঝিয়ে উঠতে পারে না। তখন সে এমনভাবে চুপ করে যায় যেন তার হাসিও ক্লান্ত মনে হয়। কিছু মানুষ আমাদের জীবনে এত গভীরে প্রবেশ করে যে তারা চলে গেলে শুধু তাদের স্মৃতিই নয়, নিজের একটা অংশও সঙ্গে নিয়ে যায়, আর সেই অংশ কখনো ফেরে না। প্রতিবার যখন তুমি নিজেকে বোঝাও যে সব ঠিক হয়ে যাবে, তখন ভিতরে একটা ক্ষীণ আশা জাগে, কিন্তু একের পর এক একই রকম পরিস্থিতি ফিরে এলে সেই আশা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। যেদিন তুমি নিজেকে কারো অনুপস্থিতিতে বাঁচতে শেখো, সেদিনই তুমি নিজেকে কারো সঙ্গে দহন হওয়া থেকে বাঁচিয়ে ফেলো। কখনো কাউকে নিজের করে তোলার চেষ্টায় তুমি নিজেকেই এতটা হারিয়ে ফেলো যে একদিন সে সঙ্গ ত্যাগ করলে তোমাকে আবার নিজেকেই খুঁজে নিতে হয়, আর সেই দেখা সহজ হয় না। কিছু সম্পর্ক এমন হয় যেগুলো টিকিয়ে রাখতে গিয়ে তুমি এতটাই চুপ হয়ে যাও যে একদিন নিজেকেই প্রশ্ন করতে হয়, আমি কি এখনো সেই মানুষ যে একদিন ছিলাম? কেউ যদি তোমার চোখে তাকিয়ে তোমার ভিতরের ঝড়টাকে না বুঝতে পারে, তাহলে জেনে নিও সেখানে তোমার অনুভূতির কোনো মূল্য নেই, কেবল তোমার উপস্থিতির অভ্যাসটা থেকে গেছে। তোমার নীরবতা সবার চোখে খটকা লাগতে পারে, কিন্তু তোমার ভিতরের কোলাহল কেউ শুনতে চায় না, কারণ এই দুনিয়া শুধু দেখাতে চায়, সত্যিকে নয়। অনেক সময় আমরা যাকে সবচেয়ে বেশি ভালোবাসি তাকেই সবচেয়ে বড় হারে ফেলি, আর সেই হার জীবনের গভীরতম নীরবতা হয়ে থাকে। যখন কেউ জিজ্ঞেস করে তুমি ঠিক আছো, আর তোমার গলায় একটা ভারী গুমোট আটকে যায়, তখন বুঝে নিতে হয়
তুমি এখন নিজের মন থেকে নয়, শুধু দায়িত্ববোধ থেকে বেঁচে আছো। কিছু ভাঙন এমন হয় যা বোঝানো যায় না, কারণ তোমার নিজেরও জানা থাকে না কেন তুমি ভিতর থেকে ভেঙে যাচ্ছ। যখন বারবার অনুভব হয় যে তোমার কথা কেউ আর গুরুত্ব দিয়ে শুনছে না, তখন তোমার মুখ বন্ধ হয়ে যায়, আর সেই নীরবতা তোমার সবচেয়ে বড় আশ্রয় হয়ে দাঁড়ায়। প্রত্যেক মানুষের ভিতরে একটা কোণ থাকে যা কারো সঙ্গে ভাগ করা যায় না, সেটাই তার সবচেয়ে বড় যুদ্ধ, গভীরতম ভয় আর নিঃশব্দ শিক্ষা। যে মানুষটি তোমার মুখ কষ্টগুলো পড়তে পারে, সেই হয়তো সত্যিকারের আপন হতে পারে, বাকি সবাই কেবল উপস্থিতির সঙ্গী, আত্মার নয়। এমন সময়ও আসে যখন মানুষ শুধুমাত্র এই কারণে হাসে যে কান্না করলে কিছু বদলাবে না, আর নিজেকে ধরে রাখাটাই সবচেয়ে বড় প্রয়োজন হয়ে ওঠে। যাদের তুমি জীবনের প্রতিটি সিদ্ধান্তে স্থান দিয়েছিলে, একদিন তারাই চুপচাপ তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো থেকে সরে যায়। প্রতিটি নিঃসঙ্গ সন্ধ্যা কাউকে না কাউকে মনে করে চুপচাপ কেটে যায়, কোনো অভিযোগ বা শব্দ ছাড়াই। কখনো কারো কথায় নিজেকে খোঁজার চেষ্টা করো না, কারণ বেশিরভাগ মানুষ ঠিক সেই কথাগুলোই বলে যা তুমি শুনতে চাও। সত্যটা খুব কম সময়ই বলা হয়। সবচেয়ে বেশি কষ্ট তখনই হয় যখন তুমি কারো জন্য গোটা দুনিয়া ছেড়ে দাও, আর সে তোমাকে সেই দুনিয়ারই অংশ বলে মনে করে না। যখন কেউ তোমার চোখে চোখ রাখতে চায় না, তখন বুঝে নিও কথা আর মন থেকে আসে না। সম্পর্ক চোখের দৃষ্টিতে শুরু হয়, আর অনেক সময় সেখানেই শেষও হয়ে যায়। কিছু নীরবতা এতটাই গভীর হয় যে হাজার শব্দেও ছোঁয়া যায় না, আর কিছু আওয়াজ এত নিঃশব্দ হয় যে বুকের ভিতর সরাসরি গর্জে ওঠে। তোমার কাছ থেকে তুমি যাদের সবচেয়ে বেশি শিখেছ, তারাই একদিন সবচেয়ে গভীর ক্ষত দিয়ে চলে যায়, আর তবুও তুমি কৃতজ্ঞতা প্রকাশ করো, কারণ তারা তোমাকে বাস্তবতা দেখিয়ে দিয়েছে। সেই মুহূর্তগুলো সবচেয়ে ভারী, যখন সবার মাঝে থেকেও মনে হয় আমার আপন কেউ নেই, যেন জনসমুদ্রেও তুমি একা। যেদিন তুমি সব আশা নিজেকেই ভরসা করে রাখো, বাইরের দুনিয়া তোমাকে আর হারাতে পারে না, কারণ তখন তোমার ভরসা তোমার আত্মবল। বারবার শক্ত হতে হতে মানুষ কখন যে অনুভূতির জায়গায় দেয়াল গড়ে ফেলে, তা সে নিজেও টের পায় না। যখন তুমি কাউকে হারাও, তখন শুধু সেই মানুষটাই নয়, তার সঙ্গে যুক্ত প্রতিটি অনুভূতি, অভ্যাস, প্রতিদিনের ছোট্ট ছোট্ট খুশিগুলো একে একে হারিয়ে যায়। যেদিন তুমি নিজের সঙ্গে কথা বলা শিখে ফেলো, সেদিন বাইরের কোলাহল আর তোমার শান্তি কেড়ে নিতে পারে না। যে কথাগুলো তুমি মনের ভিতর লুকিয়ে রাখো, সেগুলো তোমার চোখে আটকে যায়। যারা সত্যিকারের বোঝে, তারা সেই চোখ পড়তে পারে, বাকিরা শুধু সন্দেহ করে। কখনো কারো কাছ থেকে এই আশা রেখো না যে সে তোমার ভেতরের ঝড় থামাবে, কারণ বেশিরভাগ মানুষ কেবল উপরিভাগেই চলে, গভীরে ডুবতে জানে না। সবচেয়ে কঠিন মোড়টা তখন আসে যখন তুমি বুঝে ফেলো যে যাকে তুমি সবচেয়ে বেশি বোঝো, সেই তোমার উপস্থিতিকে বোঝা মনে করে। যেসব মানুষ সবাইকে খুশি রাখার চেষ্টা করে, তারাই সবচেয়ে বেশি নিজেকে হারিয়ে ফেলে। যখন জীবন বারবার তোমায় ধাক্কা দেয়, তখন একবার থেমে ভাবো, হয়তো সে তোমায় ভুল রাস্তাগুলো থেকে সরিয়ে একটা ভালো জায়গায় নিয়ে যেতে চাইছে। নিজের অনুভূতিকে কখনো প্রমাণ করতে যেও না। যে বুঝবে, সে না বললেও বুঝবে, আর যে না বুঝতে চায়, সে তোমার চিৎকারকেও উপেক্ষা করবে। কিছু সম্পর্ক শেষ হয় না, কিন্তু সেখানে আর বলার মতো কিছু থাকে না, শুধু একরাশ নীরবতা থেকে যায়, যা প্রতিদিন একটু একটু করে ক্লান্ত করে তোলে। যখন তুমি বারবার নিজেকে বোঝাও এখন আর কিছু অনুভব হয় না, তখন এর মানে এই নয় যে তুমি অনুভব করা ছেড়ে দিয়েছ, বরং সব কিছু তোমার ভিতরে স্থির হয়ে গেছে। কাউকে কখনো এতটা ভালোবেসো না যে সে চলে গেলে নিজের চেহারাই চিনতে না পারো, কারণ ভালোবাসা যখন পরিচয় গ্রাস করে, তখন মানুষ ভিতর থেকে শেষ হয়ে যায়। কিছু নীরবতা এত ভারী হয় যে হাজার চেষ্টা করেও শব্দ বেরোয় না, আর কেউ যদি জিজ্ঞেস করে কি হয়েছে, তোমার চোখই উত্তর দিতে শুরু করে। প্রতিবার যখন তুমি কারো সামনে তোমার কষ্ট বলতে চাও, আর বদলে শুধু উপদেশ ফিরে পাও, তখন বুঝে নিও এবার সময় এসেছে নিজের পাশে নিজেকে দাঁড় করানোর। যারা বলে সময় সব ঠিক করে দেয়, তারা জানে না সময় শুধু অভ্যেস দেয়, ক্ষতকে চাপা দেয়, ভরাট করে না। যখন কোনো সম্পর্ক তোমাকে ভেঙে দেয়, তবুও তুমি তা ধরে রাখার চেষ্টা করো, তখন বুঝে নিও তুমি ভালোবাসায় নয়, মোহে বাধা পড়ে গেছো। কখনো কখনো তুমি এতটাই চুপ হয়ে যাও যে তোমার উপস্থিতিও অন্যের কাছে বোঝা হয়ে ওঠে,
আর সেখান থেকেই শুরু হয় নিজেকে হারিয়ে ফেলার যাত্রা। অনেক সময় যাদের তুমি কিছু বলনি তারাই তোমাকে সবচেয়ে ভালো বুঝে ফেলে, আর যাদের সব বলেছ তারা কেবল উত্তর দেয়, অনুভব করে না। তোমার সবচেয়ে বড় শক্তি তখন জন্মায় যখন তুমি অশ্রু না ফেলেও কাঁদতে শিখে যাও, আর অন্যদের সামনে হাসতে থাকো এই বলে, সব ঠিক আছে। কিছু সম্পর্ক চলে না কারণ সেখানে জন থাকে বটে, কিন্তু বোঝে একজনই, আর বোঝা ও সঙ্গ থাকা এক জিনিস নয়। যখন কেউ বারবার এই বোঝায় যে সে তোমার ছাড়াও খুশি থাকতে পারে, তখন একদিন তুমি নিজেকেই প্রতিজ্ঞা করো, এবার থেকে আমি শুধু নিজের জন্য বাঁচব। সবাই জানে না তোমার চোখ এত ফাঁকা কেন, তারা শুধু দেখে তুমি আগের মতো নেই। কিন্তু কেউ জানতে চায় না কেন তুমি আগের মতো নেই। কখনো কাউকে হারিয়ে এমন অনুভব হয় জীবন যেন সেখানেই তোমার জীবন থেমে গিয়েছে। মনে হলেও সময় কিন্তু থেমে থাকে না, সে তোমাকে টেনে নিয়ে চলে সামনে, এমন এক জায়গায় যেখানে তুমি হাসো ঠিকই, কিন্তু সেই হাসি আর আগের মতো খাঁটি থাকে না। যারা তোমার যন্ত্রণার সময় চুপ ছিল তাদের কখনো নিজের আনন্দের কথা বলার প্রয়োজন অনুভব করো না, কারণ যারা দুঃখ বোঝে না তারা খুশির সত্যতাও বুঝবে না। অনেক সময় মানুষ কাউকে ভুলতে চায় না, সে কেবল সেই অনুভবের সঙ্গে লড়ে যায় যা প্রতিদিন স্মৃতির মতো ফিরে আসে। আর সেই লড়াই শুরু হয় নিজের সঙ্গে, এক নিঃশব্দ যুদ্ধ। প্রতিবার তুমি যখন কাউকে ক্ষমা করো তুমি জয় পাও না, বরং নিজের একটা অংশ হারিয়ে ফেলো, কারণ ক্ষমা অনেক সময় আত্মসম্মানের থেকেও বেশি দামি হয়ে যায়। যতদিন তুমি কাউকে ভালোবাসো ততদিন পৃথিবীটা সুন্দর লাগে, আর যখন সেই মানুষটি দূরে সরে যায় তখন সেই পৃথিবীটাই ধূসর লাগে, যেন নিঃশ্বাস নিতেও কষ্ট হয়। তুমি যতই নিজের ভেতরের নীরবতা ঢাকতে চাও, একটামাত্র দৃষ্টি যা তোমায় হৃদয় থেকে চেনে সেই নীরব আর্তনাদও শুনে ফেলে। যারা বলে চলো এগিয়ে যাই, তারা বুঝতে পারে না কিছু অসমাপ্ত গল্প পেছনে থেকে এত শক্ত করে টানে যে এক একটা পদক্ষেপও ভারী হয়ে ওঠে। অনেক সময় তুমি এমন কারো সঙ্গে হাসিমুখে কথা বলো যে তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে, কেবল এই কারণে যে তুমি এখন আর যুদ্ধ না, শান্তি চাও। কিছু সম্পর্ক ভেঙে যাওয়ার সবচেয়ে বড় আফসোসে নয় যে তা কেন ভাঙল, বরং এই যে আমরা কেন এতটা সময় ধরে তা টেনে নিয়ে গেলাম, যখন অপরপক্ষ কখনোই সেটা টিকিয়ে রাখার চেষ্টা করেনি। যখন তোমার ভিতরে সবকিছু ভেঙে পড়ছে আর তবুও তুমি প্রতিদিনের মতো স্বাভাবিক থাকার চেষ্টা করছো, তখন তুমি আর মানুষ নও, তখন তুমি এক চলমান যুদ্ধ হয়ে গেছো। তুমি সবচেয়ে দুর্বল হয়ে পড়ো সেই মানুষের সামনে যাদের সামনে সবসময় শক্তিশালী থাকতে চেয়েছিলে, কারণ হৃদয় কখনোই ভান বোঝে না। কিছু প্রশ্নের উত্তর সময় দেয় না, দেয় নীরবতা, আর সেই নীরবতাই শেখায় কখন, কিভাবে এবং কাকে কতটা বলা উচিত। তুমি কাউকে যতই মন থেকে চাও না কেন, যদি সে তোমাকে কেবল এই মুহূর্তের অংশ ভাবে, তাহলে জানবে তুমি কখনোই তার চিরকাল হতে পারবে না। যখন কাউকে হারিয়ে ফেলেও তুমি তার সম্পর্কে খারাপ কিছু বলো না, তখন বুঝতে হবে শুধু একটা সম্পর্ক নয়, তোমার একটা অংশও সঙ্গে চলে গেছে। প্রতিদিন তুমি যখন হাসো মানুষ তার প্রশংসা করে, কিন্তু তারা জানে না সেই হাসি এক ঢাল যার আড়ালে তোমার ভাঙা মন প্রতিদিন কাঁদে। তুমি যতই শান্ত হও মানুষ ততই তোমার অনুভবকে অবহেলা করতে শুরু করে, কারণ এই পৃথিবী কেবল শব্দ বোঝে, নীরবতা নয়। কখনো এমন কারো কাছে নিজের ব্যথা খুলে বলো না যে শুধু শুনতে পারে, অনুভব করতে পারে না। কারণ ব্যথা তখনই হালকা হয় যখন তা এমন এক হৃদয় পৌঁছায় যেটা নিজেও একই রকম কিছু সয়েছে। তুমি তখনই সবচেয়ে বেশি ক্লান্ত বোধ করো যখন বারবার নিজের সত্যটা তাকে বোঝাতে হয় যে শুরু থেকেই তোমাকে ভুল ভাবে। যে সম্পর্ক বোঝাবুঝি ছাড়া গড়ে ওঠে সেখানে বিশ্বাস ভাঙতে সময় লাগে না, আর যখন বিশ্বাস ভাঙে তখন প্রথমে মরতে থাকে আত্মসম্মান, তারপর ভালোবাসা। কখনো কখনো মানুষ বেঁচে থাকে ঠিকই, কিন্তু প্রতিদিন একটু একটু করে ভেঙে পড়ে, আর কেউ তা টেরও পায় না, কারণ সে হেসে যায়। সেই মুহূর্তটা খুব ভারী হয়ে ওঠে যখন তুমি অনেক কিছু বলতে চাও, কিন্তু এই ভেবে চুপ করে থাকো যে আবার যেন সেই পুরনো দূরত্ব না ফিরে আসে। কিছু মানুষ তোমার জীবনের অংশ হলেও তারা তোমার জীবনের কেন্দ্র নয়, আর যখন তুমি তাদের কেন্দ্রে বসিয়ে ফেলো তখনই শুরু হয় ব্যথা। যখন কেউ তোমার অনুভূতিকে প্রয়োজন হিসেবে দেখতে শুরু করে
তখনই জানবে সেখান থেকে ফিরে আসাই তোমার সবচেয়ে সঠিক সিদ্ধান্ত। যখন মন ক্লান্ত হয়ে পড়ে আর আত্মা নীরব হয়ে যায়, তখনই মানুষ ভিড়ের মাঝেও সবচেয়ে বেশি একাকিত্ব অনুভব করে। সে চায় কেউ অন্তত বলুক, আমি তোমাকে বুঝি, কিন্তু সামনে থাকা মানুষের কাছে হয় উপদেশ থাকে, নয় নীরবতা, বোঝাপড়া খুব কমই থাকে। কিছু সম্পর্কের সৌন্দর্য কেবল তখনই বোঝা যায় যখন তারা ভেঙে যায়। যখন ছিল তখন আমরা অভিযোগে ব্যস্ত ছিলাম, আর যখন চলে যায় তখন সেই অভিযোগগুলি স্মৃতি হয়ে যায়। এমন একটা সময় আসে যখন মানুষ আর অন্যদের নয়, নিজেকেই বোঝাতে থাকে যে সব ঠিক আছে। কিন্তু প্রতিদিন যখন সে আয়নায় তাকায়, তখন তার চোখই বলে দেয় সে মিথ্যে বলছে। জীবনের সবচেয়ে বড় ক্লান্তি কাজের ভারে নয়, বরং সেই সব অনুভবের জন্য যা বহুদিন ধরে জবাব ছাড়াই ঝুলে আছে, আর মানুষ প্রতিদিন তারই ওজনে হাসতে থাকে। প্রত্যেক মানুষের ভিতরে একটা কোণা থাকে যেখানে সে সবচেয়ে বেশি ভেঙে পড়েছে, আর সেটা এতদিন ধরে লুকিয়ে রাখে যে কেউ কাছে এলে একটাই ভয়, যদি কেউ সেখানে পৌঁছে যায়। আমরা অনেক সময় তাকে বাঁচাতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলি, যে কেবল তখনই আমাদের মনে রাখে যখন তার প্রয়োজন হয়। আর আমরা প্রতিবার ঢাল হতে হতে নিজেকে হারিয়ে ফেলি। যারা তোমার নির্বতাকে মেজাজ ভেবে বসে, তারা কখনো তোমার ব্যথা পড়ে ফেলতে পারবে না, কারণ তারা কেবল শব্দে বিশ্বাস করে, অনুভবে নয়। কিছু হাসি শুধু মুখে থাকে, হৃদয়ে নয়। আর এই হাসিগুলো তখন জন্মায় যখন মানুষ এতটা সহ্য করে ফেলে যে সে কাঁদতে না পারার বদলে হেসে যায়, যাতে কেউ না জিজ্ঞেস করে তুমি কাঁদছো না কেন। যখন কেউ তোমার সবচেয়ে বড় অসহায়তাকে তোমার সবচেয়ে বড় ভুল বানিয়ে তোলে, তখন মানুষ ভেঙে পড়ে না, বরং তার ভিতরে কিছু চিরতরে নিঃশেষ হয়ে যায়। তোমার সবচেয়ে বিশ্বাসভাজন কেউ যখন তোমার কথাগুলো গল্পে পরিণত করে ফেলে, তখনই বোঝা যায় প্রতিটি হৃদয়কে নিজের বলা আমাদের নিজের সরলতার সবচেয়ে বড় প্রতারণা। সেই মুহূর্তটা সবচেয়ে কঠিন হয় যখন তুমি কাউকে ছাড়তে চাও না, কিন্তু বারবার সেই মানুষই তোমার ভেতরের কিছু অংশ মেরে ফেলে, আর একদিন তুমি নীরবে চলে যাও। তুমি যতই ভেতরে গভীরভাবে ভাবো, ততই বাইরের দুনিয়া তোমাকে হালকা ভাবে। কারণ পৃথিবী অনুভব নয়, কেবল প্রদর্শন বোঝে। প্রতিবার যখন তুমি নিজেকে সামলে নাও, মানুষ বলে দেখো কি শক্তিশালী, অথচ তারা জানে না প্রতিবার উঠে দাঁড়ানোর আগে তোমাকে কতবার পড়ে যেতে হয়েছে। যে সম্পর্ক আত্মসম্মানকে বারবার ক্ষতিগ্রস্ত করে, তা একটা অভ্যাসে পরিণত হয়। আর মানুষ অভ্যাস নিয়ে বাঁচে ঠিকই, কিন্তু তখন সে সত্যিকারের বাঁচে না, কেবল সহ্য করতে শেখে। কিছু কথা শুধু এই জন্যই মনে থাকে কারণ সেগুলো কখনো বলার সুযোগ মেলেনি, আর সেই অব্যক্ত শব্দগুলো সবচেয়ে বেশি আওয়াজ তোলে যখন চারপাশে নীরবতা। তুমি কারো জন্য সবকিছু করে ফেলো, কিন্তু যদি সে তোমার নীরব চেষ্টাগুলো না বুঝতে পারে, তবে সেটা প্রেম নয়, কেবল লেনদেন যেখানে তুমি শুধু দিয়ে গেছো। কিছু প্রতীক্ষা সময়কে নয়, মানুষকে পাল্টে দেয়। আর যখন অনেক দেরি হয়ে যায়, তখন সেই মানুষ ফিরলেও সে আর আগের মতো থাকে না। যদি তুমি কাউকে নিজের অভ্যাস বানিয়ে ফেলো, তাহলে একদিন সে তোমার সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়াবে। আর যখন সে চলে যাবে, তখন তুমি নিজের সত্তাকেই ঘৃণা করতে শুরু করবে। প্রতিবার কেউ তোমার অনুভূতিকে উপেক্ষা করলে, তুমি একটু করে ভিতরে ঢুকে পড়ো। আর সেই ভিতরের অন্ধকার একদিন এত গাঢ় হয়ে যায় যে তুমি নিজেকেই চিনতে পারো না। কিছু সিদ্ধান্ত বাধ্য হয়ে নয়, নেওয়া হয় তখন যখন আত্মা ক্লান্ত হয়ে পড়ে, বারবার বোঝাতে গিয়ে বারবার ভেঙে পড়ে, আর বারবার নিজের মনকে বোঝাতে গিয়ে যে হয়তো এবার সব ঠিক হবে। যে সম্পর্কে হৃদয়ের আওয়াজ শোনার জায়গা না থাকে, সেখানে কথা বলা একটা বাধ্যতামূলক কাজ হয়ে দাঁড়ায়, আর বাধ্যতামূলক কথাগুলো কখনোই সত্যি হয় না। যারা কেবল তখনই তোমাকে মনে রাখে যখন তাদের দরকার পড়ে, তারা আদতে তোমার উপস্থিতিতে নয়, তোমার উপকারিতায় আগ্রহী। তোমার ভেতরের নিঃশব্দতা যদি এতটাই গভীর হয়ে যায় যে বাইরের কোনো শব্দই তা ছুঁতে না পারে, তাহলে জানবে তুমি নিজেকেই সবচেয়ে কাছ থেকে জেনে ফেলেছ। কিছু শব্দ এত ধারালো হয় যে তা বলা হয়ে যাওয়ার মাস পরেও তোমার ভিতরে বেঁধে থাকে। যতক্ষণ না তুমি নিজেকে তার থেকে আলাদা করো, ততদিন প্রতিদিন সেই শব্দ একটু একটু করে আত্মাকে ক্ষতবিক্ষত করে। আমরা অধিকাংশ সময় দৌড়াই সেই জিনিসগুলোর পেছনে যেগুলো আমরা আগেই হারিয়ে ফেলেছি, আর সেই দৌড়ে আমরা আরও দূরে সরে যাই সেই সব জিনিস থেকে যা এখনো আমাদের পাশে আছে।
তুমি প্রতিবার যখন নিজের যন্ত্রণাকে হাসিতে রূপ দাও, তখন দুনিয়া যখন তোমাকে শক্তিশালী বলে, তখন একমাত্র তুমিই জানো সেই হাসির পেছনে কতবার নিজেকে গড়িয়ে ফেলতে হয়েছে। যখন কেউ তোমার অনুভূতি না বুঝেই নিজের সিদ্ধান্ত চাপিয়ে দেয়, তখন সেখানে প্রেম থাকে না, থাকে শুধু স্বার্থের পর্দা। কিছু কিছু কথা এত গভীরে গেঁথে যায় যে ব্যাখ্যা করতেও ব্যথা হয়, আর তখন মানুষ চুপ থাকা শেখে, মুখে নয়, নিজের অস্তিত্বকে রক্ষা করার জন্য। যদি কেউ অন্ধকারেও তোমার পাশে দাঁড়াতে পারে, তখন বোঝো সে মানুষ নয়, যেন কোনো প্রার্থনা, কারণ আলোতে তো সবাই চিনে নিতে পারে। সম্পর্কগুলো যখন আস্তে আস্তে ভারী লাগতে শুরু করে, তখন সেগুলো টেনে নিয়ে চলা মনুষ্যত্ব নয়, কারণ সম্মান একবার হারিয়ে গেলে সে আর ফিরে আসে না। তুমি যতই নিজেকে বোঝাও যে কারো প্রয়োজন নেই, তোমার ভিতর তখনও কেউ একজনের জন্য কাঁদতে থাকে, আর সেই দুই বিপরীত সত্য পাশাপাশি হেঁটে চলে। অনেক সময় মানুষ আমাদের ছেড়ে দেয় এই বিশ্বাসে যে আমরা কখনো তাদের ছেড়ে যাব না, আর সেখান থেকেই শুরু হয় সেই গল্প যেখানে সত্য হার মানে। তুমি কারো জন্য সেরাটা হতে চাও, কিন্তু সে বারবার তোমাকে তুচ্ছ করে, তখন ধীরে ধীরে তোমার ভেতরের সেই অংশ মরে যায়, যেটা একসময় কারো জন্য সবকিছু ছিল। এমন একটা সময় আসে যখন তুমি কথা বললেও কিছু বদলায় না, আর সেই চুপ থাকা হয়ে ওঠে তোমার রক্ষাকবচ, আবার শৃঙ্খল। তোমার মুখে যখন ক্লান্তি ফুটে ওঠে, তখন সেটা আসলে সেই অনুভূতির প্রকাশ যা তুমি কাউকে বলতে পারোনি। তুমি হাজার চেষ্টা করেও বোঝাতে পারো না যে তুমি ভালো আছো, কিন্তু যাদের চোখ তোমার আত্মাকে পড়তে পারে, তারা ঠিক বুঝে যায় সবকিছু ঠিক থাকলেও অনেক কিছুই ভেঙে পড়ে আছে। কিছু মানুষ চলে যায়, আর তারা ফিরে এলেও তাদের জায়গা আর কেউ নিতে পারে না, শুধু জীবনের ছন্দ বদলে যায়। আমরা সবাই কোন না কোন বাঁকে এমন কাউকে হারিয়েছি, যার সঙ্গে স্বপ্ন বোনা হয়েছিল, আর তখনই বুঝেছি স্বপ্ন দেখা যত কঠিন নয়, সেই স্বপ্ন থেকে বেরিয়ে আসাই আসল যন্ত্রণা। কিছু সম্পর্ক পূর্ণ হয় না, কিন্তু অপূর্ণ থেকেই তারা চিরকালের জন্য সবচেয়ে পরিপূর্ণ অনুভূতি হয়ে যায়। তাদের আমরা রক্ষা করতে পারি না, কিন্তু নামটা মনে এলেই একপাশে মৃদু হাসি আর অন্য পাশে গভীর বেদনা একসঙ্গে হেঁটে চলে। যখন মানুষ নিজের সঙ্গেই কথা বলতে শুরু করে, তখন বুঝে নিতে হয় সে আর কারো সঙ্গ চায় না, না উপদেশ, না সহানুভূতি, না ভান। সে সব কিছু দেখে ফেলেছে, ভোগ করে ফেলেছে, আর এখন সে নিজের নির্বতায় বাঁচতে শিখে গেছে। কেউ কেউ চলে যায়, কিন্তু তাদের অনুপস্থিতিতে জীবন থেমে যায় না, শুধু জীবনের পথ চলার ধরন বদলে যায়। হাসি ফিরে আসে ঠিকই, কিন্তু আগের মতো নির্ভর আর হয় না। আমরা সামনে এগিয়ে যাই, কিন্তু তাদের অনুপস্থিতি প্রতিটি বাঁকে ছায়া হয়ে থেকে যায়। শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, এই জগতে কিছুই পূর্ণ নয়, না মানুষ, না পরিস্থিতি। যেটা যেমন সেটা সেভাবেই সম্পূর্ণ। যদি তুমি সর্বত্র পূর্ণতা খোঁজো, তবে সারা জীবন অপূর্ণতার ভার বয়ে বেড়াবে। সত্যিকারের সুখ তখনই জন্ম নেয় যখন তুমি এই পৃথিবীকে তার সমস্ত অসম্পূর্ণতা নিয়েও গ্রহণ করতে শেখো। যা যেমন তাকে তেমনই দেখে হাসতে পারা, এটাই সবচেয়ে বড় যোগ। আমরা সবাই এক বিভ্রমে বেঁচে থাকি, ভাবি একদিন সব পারফেক্ট হবে। আমরা নিজেদের পাল্টাতে চাই, অন্যদের পাল্টাতে চাই, পরিস্থিতি ঠিক করতে চাই, সবকিছু উন্নত করতে চাই। আর এই দৌড়েই আমরা এক মুহূর্ত শান্তি পাই না। ভাবি আরেকটু ভালো হলে সব ঠিক হবে, সে বদলালে শান্তি আসবে। যখন সবকিছু আমার মনের মতো হবে, তখন আমি খুশি থাকব। কিন্তু এই যখন কখনোই আসে না, কারণ জীবন কোনো ব্যালান্সড ছবি নয় যা একদিন হঠাৎ সম্পূর্ণ হয়ে যাবে। এটা একটানা বয়ে যাওয়া নদীর মতো, যেখানে কখনো পরিষ্কার জল আসে, কখনো কাদা, কখনো পাথর, কখনো ঠান্ডা। এই সব কিছুতেই এর সৌন্দর্য। যদি আমরা প্রতিদিন, প্রতিটি মানুষ, প্রতিটি অভিজ্ঞতায় পরিপূর্ণতা খুঁজি, তাহলে প্রতিদিন হতাশ হতে হবে, কারণ না আমরা পরিপূর্ণ, না এই জগৎ। তুমি চাইলেও পৃথিবী তোমার আশা অনুযায়ী চলবে না, মানুষ বদলাবে না, পরিস্থিতি তোমার চিন্তা অনুযায়ী হবে না, এমনকি তোমার কাছের মানুষও সবসময় তোমার অনুভূতি বুঝবে না। তখন তুমি হয় প্রতিদিন অভিযোগ নিয়ে বাঁচো, নয়তো গ্রহণ করার মানসিকতা তৈরি করো। অভিযোগ তোমাকে ভেতর থেকে ক্লান্ত করে তুলবে, আর গ্রহণ তোমাকে হালকা করে দেবে। কখনো নিজের দিকে তাকিয়ে দেখো, তুমি কি নিজেকে পুরোপুরি পছন্দ করো? তুমি কি সব ভুল ছেড়ে দিতে পেরেছ? তোমার চিন্তা আর অভ্যাস কি একেবারে নির্মল?
না, তাই না? তাহলে পৃথিবীর কাছে পরিপূর্ণতার আশা কেন? সত্যিকারের শান্তি তখনই আসে যখন তুমি জিনিসগুলোকে যেমন আছে তেমনভাবেই গ্রহণ করতে শেখো। খুশি থাকতে পরিপূর্ণ জীবনের দরকার নেই, দরকার এক পরিণত দৃষ্টিভঙ্গি যা অসম্পূর্ণতার মধ্যেও সৌন্দর্য খুঁজে পায়। একটা বাচ্চা যখন অসম্পূর্ণ একটা ছবি আঁকে তখন তার মা সেটা দেখে হাসে, কারণ সে সেই অসম্পূর্ণ ছবির মধ্যেও ভালোবাসা, অনুভূতি আর নিষ্পাপতা দেখতে পায়। যদি সে পারফেক্ট ছবির খোঁজে থাকত তাহলে সেই হাসি হারিয়ে যেত। জীবনও ঠিক তেমনি, অনেক সময় সবকিছুই অসম্পূর্ণ থাকে, কিন্তু যদি তুমি তাতেও ভালোবাসা, অভিজ্ঞতা আর সৌন্দর্য খুঁজে পাও তাহলে সেই অপূর্ণতাই তোমার জন্য পূর্ণ হয়ে ওঠে। তাই না তুমি পারফেক্ট হতে পারো, না কেউ, না সম্পর্কগুলো কখনো পুরোপুরি তোমার কল্পনার মতো হবে, না এই পৃথিবী। কিন্তু যদি তুমি যা আছে তাই গ্রহণ করতে শেখো তাহলে প্রতিটি দিন, প্রতিটি সম্পর্ক, প্রতিটি পরিস্থিতি সুন্দর লাগবে। কারণ তখন তুমি আর পারফেকশন খুঁজবে না, বরং যেটা আছে সেটাকেই উপভোগ করতে শিখবে। মুখে হাসি আনার জন্য কারণ খোঁজো না, হাসিটাই কারণ হয়ে উঠবে। কিছুই পারফেক্ট হবে না, না তুমি, না পৃথিবী। তাই যা আছে তাতেই হাসতে শেখো। আর যেদিন তুমি সেটা পারবে সেদিন থেকেই জীবন সহজ হয়ে যাবে, কারণ তোমার মন তখন আর পরিপূর্ণতার গোলাম থাকবে না, সে স্বাধীনভাবে বাঁচতে শিখে যাবে। সারা পৃথিবী তোমাকে বলবে তুমি শক্তিশালী, কিন্তু শুধুই তুমি জানো সেই হাসিটি কতবার ভেঙে ভেঙে গড়ে তুলতে হয়েছে। যখন কেউ তোমার অনুভূতিকে না বুঝেই নিজের সিদ্ধান্ত চাপিয়ে দেয় তখন সেখানে প্রেম থাকে না, থাকে শুধু স্বার্থের শীতল চাদর। কিছু কথার ব্যথা এত গভীরে গেঁথে যায় যে তাদের ব্যাখ্যা করলেও সে ব্যথা কমে না, আর তখনই মানুষ শিখে চুপ থাকা, মুখে নয় বরং নিজেকে রক্ষা করার জন্য। যে কেউ অন্ধকারের মধ্যেও তোমার পাশে দাঁড়ায় তাকে মানুষ নয়, এক প্রার্থনা বলো। কারণ আলোতে তো অনেকেই পজিটিভ থাকে, কিন্তু নীরবতায় পাশে থাকা তবেই আসল। যখন সম্পর্কগুলি বেদনা হয়ে ওঠে তখন টেনে টেনে রাখাই মানবিকতা নয়, কারণ একবার সম্মান হারালেই তা আর ফিরে আসে না। নিজেকে যতবার বোঝানো হবে তোমাকে কেউ দরকার নেই, মন তখনও কারো অপেক্ষায় থাকে। এই দুই অনুভূতির প্রতিরোধ একসাথে চলে। অনেক সময় মানুষ আমাদের ছেড়ে যায়, ভাবেই আমরা কখনোই তাদের ছেড়ে দেব না, কিন্তু এটি সেই গল্পের সূচনা যেখানে সত্য হার মানে। আপনি কারো জন্য সর্বোৎকৃষ্ট হওয়ার চেষ্টা করলেন, কিন্তু তিনি বারবার আপনাকে ছোট করেন, তখন আপনার ভিতর থেকে সেই অংশটি মরে যাবে যা একসময় আপনার সব ছিল। কিছু সময় এমন হয় যখন কথা বলেও কিছু বদলায় না, তবুও চুপ থাকা আপনার রক্ষা কবচ ও শিকল দুটোই হয়ে যায়। তোমার মুখে ক্লান্তি ভেসে ওঠে প্রতিটি বহরে, কিন্তু কেবল তাদের চোখই বুঝতে পারে যারা তোমার হৃদয় পড়ে নিতে পারে। হাজার প্রশংসা শোনার পরেও একা অনুভব হয়, কারণ তোমার হাসি হলো বাহ্যিক ঢাল, যা ভেঙে গেলে দেখবে ভেতরের মন নীরবভাবে কাঁদছে। কিছু মানুষ চলে যায়, ফিরে এলে স্মৃতিই থাকে, কেউ বদলে দিতে পারে না সেই শূন্যতা। জীবনের ছন্দ চলে যায় ঠিকই, কিন্তু জীবন বিদেশ না, পড়ে যায় তুমি না, স্মৃতিই ভেঙে যায়। আপনি স্বপ্ন বুনেছিলেন একের সঙ্গে, হারাতে হয় স্বপ্ন নয়, সেই স্বপ্ন থেকে বেরিয়ে আসা যা বড় কঠিন। অনেক সম্পর্ক অসম্পূর্ণ থেকেই স্বপ্নের মতো রয়ে যায়, সেই নাম মনে আসলেই একটি হালকা হাসি আর গভীর এক ব্যথা একসঙ্গে জেগে ওঠে। যখন আপনি নিজেকে সঙ্গে কথা বলতে শেখেন তখন বুঝেন আর কাউকে প্রয়োজন নেই, না উপদেশ, না ভান, শুধু নিজেকে রক্ষা করতে হবে, কারণ আপনি সবটাই শুনেছেন, প্রয়োগ করেছেন, আর নিজেকে এই নীরবতার মাঝে স্থির করতে শিখেছেন। কিছু সম্পর্ক শেষ হতে না পারে কেননা দ্বার বন্ধ থাকে, কিন্তু কথার অভাব সেখানে এক দুর্বল ছায়া। কেউ বলে তারা তোমাকে ছেড়ে চলে যেতে পারে, ঠিকই, কারণ তুমি চাইলে ছেড়ে যাবে না। আর এটাই তোমার জীবনের গল্প চরিতার্থ হয়, যেখানে সত্য কখনোই জয় পায় না পরিপূর্ণতার সঙ্গে। শ্রীকৃষ্ণ বলে কিছুই পূর্ণ নয়, না মানুষ, না পরিস্থিতি। তাই যদি তোমার প্রত্যাশা হয় সব কিছুকে পরিপূর্ণ করে তোলা, তবে সারা জীবন তোমার মন এক অসম্পূর্ণর ভার বহন করবে। কিন্তু যখন তুমি পৃথিবীকে তার অসম্পূর্ণতা সহ গ্রহণ করে হাসতে শেখ, তখনই তুমি অর্জন করবে প্রকৃত স্বস্তি। একটি শিশুর অর্ধ নামচিত্রে তার মা যখন হাসে, কারণ সে জানে ওই অসম্পূর্ণতাও ভালোবাসা, অনুভূতি আর নিষ্পাপতার বহিঃপ্রকাশ।
জীবনও তেমন, আগে থেকে সবকিছু সম্পূর্ণ নয়, নির্বাচনের চল, দুনিয়ার সঙ্গে এক বাস্তব যুদ্ধ। কিন্তু যদি তুমি সেই অসম্পূর্ণতার মাঝেও সৌন্দর্য খুঁজে পাও, তবে সেই অসম্পূর্ণতাই হয়ে ওঠে পূর্ণতা। তাই নিজেকে না যখন প্রমাণ করার দরকার, হাসিটাই হয়ে উঠুক কারণ। ভুলতে শেখো দুনিয়া কি বলছে, আর নিজেকে ভালোবাসো যেমন, সম্ভবত সেই মুহূর্ত থেকে জীবন সত্যিকারের সহজ হয়ে উঠবে। তোমার প্রতিদিনের স্মৃতিগুলো, যেসব এখন আর শুধু তোমার, সেগুলো যখন মাঝে মাঝে চোখের সামনে ভেসে ওঠে, মানুষ সেটাই দেখে ভাবতে পারে তুমি সাধারণ। কিন্তু তোমার অন্তর জানে, প্রতিটা হাসির আড়ালে এক একটা যুদ্ধ লড়ে যাচ্ছে। ভরসা